আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অত্যাশ্চর্য কোরআন নাজিল করেছেন। এই কোরআনের ভাষা শৈলীর দিক থেকে এটি এক অবিশ্বাস্য মর্যাদার এবং স্ট্যান্ডার্ডের প্রতীক। ভাষা এর অলংকার কি হতে পারে তা কোরআন এর দিকে তাকালেই বোঝা যায়। ভাষা অলংকারে যত ধরনের বা ভাষা অলংকার শাস্ত্রে যত ধরনের বিষয় আছে সেই বিষয়গুলো মূলত কোরআনে পাওয়া যায়, যার কোনো ক্রিটিসিজম পৃথিবীর কোনো সাহিত্যিক এর পক্ষে করা সম্ভব নয়। বরং ভাষার ক্ষেত্রে কি অর্নামেন্টেশন ব্যবহার করতে হয় সেটা মূলত আমাদেরকে কোরআন থেকে খুঁজে বের করতে হয় যে কোরআন আসলে এখানে কি কি অর্নামেন্ট ব্যবহার করেছে। এটি এক অসাধারণ আলোচনা। এটি আপনি অনুভব করতে পারবেন যদি আপনি আপনার হৃদয়কে এবং আপনার অন্তরকে বিস্তৃত করেন, উজাড় করে দেন। একটা অন্তর্দৃষ্টি দিয়ে যদি বোঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন। আপনার যদি টেস্ট থাকে, ইট নিডস এ ডিফারেন্ট টেস্ট। এটা গ্রামারের টেস্ট না, এটা একটু ভিন্ন ধরনের টেস্ট প্রয়োজন। সেই টেস্টটি যদি আপনার থাকে তাহলে আপনি ইউ উইল এনজয় দ্য কোর্স, আপনি এনজয় করবেন ইনশাআল্লাহ। এবং যদি আপনি মনে করেন যে আপনি কোরআনের গভীর থেকে গভীরে ঢুকতে চান এবং কোরআনের প্রত্যেকটা শব্দ ধরে আপনি একটু ভাবতে চান যে এখানে কি আছে, কি বক্তব্য এখানে আছে, তাইলে মূলত আপনাকে এই বালাগা এবং ফাসাহা এই কোর্সে যাওয়া দরকার। বালাগা এবং ফাসাহা কোর্সের দুটো দিক আছে। একটি দিক হচ্ছে এটা লিঙ্গুইস্টিক মিরাকলস। আমরা কিন্তু অন্য সায়েন্টিফিক মিরাকল বা অন্যান্য মিরাকলে দেখে যাই না, এটা লিটারালি মিরাকল, যেটা ভাষাগত অথবা ভাষাতাত্ত্বিক যে মিরাকল মজেজা আছে সেই মজেজাটা আমরা বুঝতে চাই। দুই নম্বর হচ্ছে এটা অর্নামেন্টাল আসপেক্টস। অর্নামেন্টাল বা এটার যে অলংকারিক যে বিভিন্ন দিক আছে সেই দিকগুলো আমরা এখানে আলোচনা করতে চাই এবং সেগুলো আমরা এখানে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি শুধু ছোট্ট করে আপনাদেরকে এখানে একটা আমরা বলবো যে এই জায়গাটাতে আমরা আসলে কি আলোচনা করব। প্রথমত বালাগা ফাসাহা কাকে বলে সে আমরা একটু পরে আসছি সে আলোচনায়, এবং ফাসাহা কাকে বলে, বালাগা কাকে বলে, একটি বাক্য যদি বালাগা পূর্ণ হতে হয় তাহলে সেখানে কি লাগবে, ফাসাহা পূর্ণ হতে হলে কি লাগবে, এবং বালাগা এর ইলমুল বালাগা এর যে বিভিন্ন দিক আছে সেই দিকগুলো নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এইটি হলো একটি বিষয়। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ইলমুল বালাগা এর তিনটি খুবই গুরুত্বপূর্ণ দিক আছে। ইলমুল বালাগা এর খুবই গুরুত্বপূর্ণ তিনটি দিক আছে ইনশাআল্লাহ। এই তিনটি দিক একটু খেয়াল করুন। একটি হচ্ছে ইলমুল বায়ান। ইলমুল বায়ান, হোয়াট ইজ ইলমুল বায়ান, আমরা একটু পরে এটা আলোচনা করছি। ইলমুল বালাগায়ের যে তিনটি দিক আছে তার মধ্যে একটি হলো ইলমুল বায়ান। ইলমুল বায়ানটা কি, এটা আমি বলছি যে আমরা একটু পরে ইলমুল বায়ান নিয়ে আলোচনা করি। বেসিক্যালি ইলমুল বায়ান হলো, যদি আপনি বলতে চান তাহলে যে এটি আসলে যার মাধ্যমে আপনি একটি আইডিয়া যদি বলতে চান এটাকে আরো স্পষ্ট করে আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে মানুষের কাছে উপস্থাপন করতে পারেন। খেয়াল করবেন, an আইডিয়া, যে আইডিয়াটাকে আপনি খুব স্পষ্ট করে মানুষের কাছে উপস্থাপন করতে পারেন সেটাকে বলা হয় ইলমুল বায়ান। এবং এর মাধ্যমে আপনি কি করবেন, যারা আপনার দর্শক বা শ্রোতা আছেন তাদেরকে একটা
মানে আমরা যদি বলি ইংরেজিতে বলি ক্যাপটিভেটিং, একটা ক্যাপটিভেটিং অ্যাটেনশন তাদের কাছ থেকে যদি আপনি নিতে চান, যে দে উইল অফার র্যাপ্ট অ্যাটেনশন টু ইউ, যে তারা কখনোই দে উইল নেভার ডেভিয়েট, তারা কখনো এখান থেকে ডেভিয়েশন হবে না। এইভাবে আপনার বক্তব্যটাকে উপস্থাপন করাটাই হলো ইলমুল বায়ানের কাজ। এবং ইলমুল বায়ানে বেসিক্যালি কি কি বিষয় আলোচনা করা হয়, ইলমুল বায়ানের সূচি তোমাদের একটা হচ্ছে আত-তাশবিহ, মানে যেটাকে আমরা বলি যে কম্প্যারিজন, সিমিলারিটি তৈরি করা, সিমাইল, একটার সাথে আরেকটাকে জুড়ে দেয়া। যেমন আজকে আমরা আলোচনা করছিলাম যারা কোরআনিক আরবিক প্রফেশনালি জয়েন করেছিলেন, আল্লাহ সুবহানাহু বললেন যে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো। এরপরে আগুন জ্বালানোর একটি অসাধারণ একটি একটি এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন দুটো মাধ্যমে। একটা হলো আগুন জ্বালালো, হঠাৎ করে তার আলো চলে গেল, আবার হলো অথবা এমন ঝড় বৃষ্টির একটা রাতে সে বাইরে আছে, এমত অবস্থায় সেই ব্যক্তি তার হলো আপনার কি বলে না এটাকে, এই অবস্থায় ওইখানে বজ্রপাত আছে, সেখানে রয়েছে বিজলি আছে, এবং সেখানে এত ভয়ঙ্কর অন্ধকার, যে ব্যক্তি নিকষ কালো অন্ধকার, এই সকল অবস্থায় তিনি একদিকে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে এরকম আশঙ্কা বা আতঙ্ক তার মধ্যে কাজ করছে, অন্যদিকে অন্ধকার, সে কোথাও কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না, কি করবে, কোন দিকে যাবে সেটা বুঝতে পারেনি। এবং তৃতীয়ত হচ্ছে সে মনে করছে যে এখানে এখানে আপনার বিজলি যে আছে, বিজলি তার চোখের আলোকে ধ্বংস করে দেবে, মানে বিজলি তো এত ভয়ঙ্কর বিজলি হচ্ছে, বিজলি চমকাচ্ছে যে তার চোখ অন্ধ হয়ে যাবে। এইরকম একটা পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন মুনাফিকদের আলোচনা করতে গিয়ে। কাফেরদের আলোচনা করতে গিয়ে তিনি বলেন ওয়া ইন্না আনকারাল আসওয়াতিম, যে ওয়া ইন্না বাইতাল ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, যে কাফেররা অথবা তারা যে এই পৃথিবী গড়ছে, এই পৃথিবীর তাদের প্রভাব প্রতিপত্তি সম্পদ এতকার অথবা ফিজিক্যাল বিউটি যা কিছু হোক না কেন, 3M, মেন মানি মাওয়ার, মেন মানি মাসল, অথবা 3P, পাওয়ার, পিপল অ্যান্ড প্রপার্টি, যাই হোক না কেন এগুলো সব কিছুই তাকে তাকে দীর্ঘস্থায়ী করবে, সে বেঁচে থাকবে, তাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না, সে কাউকে পরোয়া করে না। এদের কথা আল্লাহ সুবহানাহু বললেন যে যে ওয়াইন্না আওহানাল বুয়ুতি, ওদের বাড়ি তো আসলে মাকড়সার ঘরের মতো, আর সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর, আঙ্গুল দিয়ে আপনি এটাকে শেষ করে দিতে পারবেন, একেবারে সামান্য একটা ইয়ে দিয়ে, ফাইবার দিয়ে সে তার ঘরটাকে তৈরি করেছে। তো এই যে সেমাইল যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, এটা কেন উল্লেখ করছেন, এই সেই জাতীয় সেমাইলে কি কি আছে, এটি আপনি কোরআনে বিভিন্ন ভাবে বুঝতে পারবেন। এই যে এক ধরনের যে আমরা বলছি, যেখানে ধরুন একটার সাথে আরেকটাকে যে কম্প্যারিজন করা হচ্ছে, যেমন ধরুন আমরা বলি যে সব যে কোন একজন ব্যক্তিকে যে আই কম্পেয়ার হিম টু এ লায়ন, অর হি ইজ লাইক এ লায়ন, অথবা হি ইজ এ লায়ন, সে আসলে কি সিংহ, আমরা বলি সিংহ পুরুষ, আসলে কি সে সিংহ নাকি, সে তো সিংহ নয়, কিন্তু সিংহের সাথে আমরা তাকে কম্পেয়ার করছি। এই কম্পেয়ার করার জন্য 4 ধরনের জিনিস লাগে। সেই 4 ধরনের জিনিস কি, আপনি কম্পেয়ার কি সাথে কাকে করবেন, এই কম্প্যারিজনের জন্য কি কি দিকগুলো থাকতে হয়। এমনি কি আমরা বলতে পারি, আমরা কি বলবো যে এই লোকটি আমরা তো বলতে পারি না যে এই লোকটি সমুদ্রের মতো, তা আমরা বলতে পারি না। অথবা সমুদ্রের মতো যখন আপনি বলবেন তখন আসলে কিসের উপর ভিত্তি করে আপনি তাকে এই কম্প্যারিজনটা প্রদান করছেন। এই কম্প্যারিজনের হেতু কি, আপনাকে যদি কেউ প্রশ্ন করে, অথবা কোন একজন পাঠক অথবা শ্রোতা যদি জান, in order to understand the comparison, the reasons in the comparison, অথবা এটাকে বলা ওয়াজহু শিব, why you have made this comparison and what are the letters you have used in order to make this comparison। যেমন ধরুন in Arabic, বাংলা যদি আমরা বলি সে সিংহের মতো, এই যে মতো আরবিতে বললাম কা, ইংরেজিতে বললাম এজ অথবা লাইক, এই শব্দ সেটা থাকতে হয়। তার মানে হলো এখানে 4টে জিনিস থাকতে হয়, যাকে কম্পেয়ার করা হবে, যার সাথে কম্পেয়ার করা হবে, কি কারণে কম্পেয়ার করা হলো, এবং কোন শব্দের মাধ্যমে কম্পেয়ার করা হলো। শুধু এমনি করলে চলে না, এই বালাগা এর দিকটি সেখানে অবশ্যই আপনাকে মেনটেন করা লাগে, নাইলে সেটা হয় না, নাইলে সেটা হয় না। এইরকম কম্প্যারিজন কোরআনে ব্যাপক পরিমাণে আছে। এগুলোকে বলা হয়, যেমন এটাকে বলা হয় তাশবিহ। তাশবিহ মানে অন্যের সাথে আরেকটাকে মেলানো, তুলে ধরা। এই তাশবিহের মধ্যে 4টে জিনিস থাকে। একটা হচ্ছে আল মুশাব্বাহ, যাকে ওইটার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় তাকে বলে আল মুশাব্বাহ বিহি, এবং 3 নম্বর হচ্ছে যে বর্ণের মাধ্যমে এই তুলনা করা হয় তাকে বলে আদাতু শিব, এবং 4 নম্বর হচ্ছে
যেই কারণে, যার উপর ভিত্তি করে এই সিমিলারিটি বা সেমাইল এটা করা হচ্ছে, সেটাকে বলা হয় ওয়াজহু শিবহ, যে কিভাবে, কেন, কি উদ্দেশ্যে, কোন দিক থেকে কম্প্যারিজনটা আসলো। আপনি যদি বলেন সে বাঘের মতো, তাহলে আপনি, বা সিংহের মতো, তাহলে নিশ্চয়ই সাহসিকতার দিক থেকে আপনি বলবেন। আপনি তো সে দানশীল এটা বলার জন্য বলবেন না যে সে সিংহের মতো, সে বলবেন আকাশের মতো। যদি তার বিস্তৃত হৃদয়ের কথা আপনি বলতে চান, সে আকাশের মতো উদার, আপনি তখন এ কথা বলবেন। অথবা আপনি সে যেন হাজী শরীয়তুল্লাহ, এটা কেন আপনি বললেন? দানশীলতার ক্ষেত্রে বললেন। অথবা তার দুহাত প্রসারিত হাতের অধিকারী, তখন আপনি বলবেন যে এটা দান। প্রসারিত বক্ষের অধিকারী, এটা হলো মাফ করে দেয়, লোকজনকে আলিঙ্গন করা। আপনি যে কম্প্যারিজন করছেন, এই কম্প্যারিজন আসলে হেতু কি? কোন এই সেমাইলের ক্ষেত্রে আপনি কোন রিজন গুলো এখানে ব্যবহার করছেন, কোন টুলগুলো এখানে ব্যবহার করছেন, অথবা কোন পয়েন্টগুলো এখানে ব্যবহার করছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমরা ধরুন এই যে তাসবিহের ক্ষেত্রে আলোচনা করি, এবং তাসবিহের ক্ষেত্রে বললাম এখানে তাসবিহ অনেক রকম তাসবিহ হয়ে থাকে। এখানে আমরা বলবো যে তাসবিহের সংখ্যা কি, তাসবিহের আরকান, আরকানুত তাসবিহ, তাসবিহ এর স্তম্ভগুলো কি কি, এই যে 4টা স্তম্ভের কথা বললাম। আকসামুত তাসবিহ, কত ধরনের তাসবিহ হয়ে থাকে, অনেক ধরনের তাসবিহ হয়ে থাকে। সেই তাসবিহগুলো আপনাকে জানা দরকার যে কি কি রকম তাসবিহ হয়ে থাকে। সেই তাসবিহগুলো এই প্রকারভেদ যদি আমরা না জানি, তাহলে আপনি খুবই সুন্দরভাবে যে তাসবিহ প্রদান করবেন তা কিন্তু আপনি প্রদান করতে পারবেন না। খুবই অসাধারণ হইতে আপনাকে তাসবিহ প্রদান করা লাগে। তাসবিহ প্রদান করার জন্য আপনাকে জানতে হবে যে তাসবিহ এর প্রকারভেদগুলো কি কি। আমরা আপনাদেরকে যেমন ধরুন এখানে দুই তিনটি কিছু কথা বলে বলে আমি আগাই, নাহলে আমরা ইয়ে করতে পারবো না। যেমন ধরুন এখানে তাসবিহের ক্ষেত্রে আমরা বলছিলাম যে তাসবিহের অনেক ধরনের প্রকারভেদ আছে। আমরা শুধুমাত্র এখন আলোচনা করছি যে যেটা ইলমুল ইলমুল বায়ান নিয়ে আমরা আলোচনা করছি। ইলমুল মাআনি আছে, তারপরে হচ্ছে ইলমুল বায়ান আছে, এবং ইলমুল বাদি আছে। এই 3টি জিনিস এখানে আছে। ধরুন আমরা যদি বলি যে এখানে আমরা যখন তাসবিহ করি, এই তাসবিহের অনেকগুলো প্রকারভেদ আছে। সেই প্রকারভেদগুলো নিশ্চয়ই আপনি এটা জানতে চাইবেন, সেই প্রকারভেদগুলো কি, সেটা আমরা এখানে লম্বা করে ধরুন আলোচনা করব। তারপরে আমাদের আলোচনার বিষয় হলো এখানে যে আগরাদুত তাসবিহ, তাসবিহ যে আমরা করছি, কি উদ্দেশ্যে আমরা তাসবিহ করছি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি, এই তাসবিহ এর মাধ্যমে আমরা আসলে কি, হোয়াট আর দ্য অবজেক্টিভস উই ওয়ান্ট টু ব্রিং হোম, আমরা আসলে কোন অবজেক্টিভসটা এখানে ফুলফিল করতে চাই, সেটিও আমাদের এখানে তাসবিহের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাসবিহ করতে গিয়ে কখনো কখনো এমন হবে দেখবেন যে আপনি যেমন আমরা বলি লোকটা সিংহ, আমরা কিন্তু বলি না লোকটা সিংহের মতো, এই মতো শব্দটা আমরা বাদ দিয়ে দিই, সে তো সিংহ, সিংহ পুরুষ। তখন আবার ওই সে মানে মোসাব্বা বিহি সব বাদ, কখনো মোসাব্বা বাদ দেওয়া হয়, কখনো মোসাব্বা বিহি বাদ দেওয়া হয়, কখনো কি কারণ এটা উল্লেখ করা বাদ দেওয়া হয়, কখনো কখনো এই সকল দিক থেকেই এই তাসবিহের বিভিন্ন ধরনের প্রকার আছে। আপনি যখন বুঝবেন তখন আপনি এগুলো সব ধরনের স্টাইল আপনি ব্যবহার করবেন। এবং যারা লিঙ্গুইস্টিক বুঝে, যারা লিটারেচার এর পণ্ডিত, তারা বুঝবে যে অসাধারণ আপনার উপস্থাপনা এই সকল ক্ষেত্রে। এবং কোরআন এগুলো সবগুলো ব্যবহার করেছে। এই ব্যবহার করার কারণে আপনি যে মনে করেন যে কোরআনের কাছে এসে আরবের তৎকালীন লোকেরা, তারা আসলে তারা তৎকালীন আরব, এখনকার যারা ভাষা পণ্ডিত, তারা কোরআনের কাছে এসে তারা অবাক হয়ে গিয়েছে, তারা তারা কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে একটাই মাত্র কারণ, তা হলো যে কোরআনের এই যে লিটারেচার, মানে সাহিত্যিকদের কথা বলছি, আর অন্য জায়গায় তো কোরআনের বিভিন্ন ব্যক্তির জন্য কোরআনের বিভিন্ন স্টাইল এখানে কাজ করেছে। অতএব এখানে ধরুন আমরা প্রথমত বলছি যে এখানে তাসবিহ বিষয়টা আমরা আলোচনা করব। 2 নম্বর ধরুন এখানে আমরা আলোচনা করবো আল ইস্তিআরা। ইস্তিআরা এখানে আমরা আলোচনা করব। এখন আপনি বলবেন যে ইস্তিআরা কি? ইস্তিআরা হলো এক ধরনের ইঙ্গিত, এক ধরনের ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে কোন বক্তব্যকে আপনি উপস্থাপন করা, এটাকে বলা হয় ইস্তিআরা। ইস্তিআরা এটার বিভিন্ন ধরনের, এটাও আমরা এই যে এখানে তাসবিহ বা মুশাব্বাহ এর কথা যেটা আমরা বললাম, এটাও এক ধরনের বিষয়, ওই রকম করেই আমরা এই ইস্তিআরা বিষয়টাকে আমরা ব্যবহার করে থাকি। তারপরেও মানে কোরআনে এইভাবে ব্যবহার করা হয়েছে। আমরা ধরুন কোরআনে যদি এরকম ইস্তিআরা কথা বলি, ইস্তিআরা মানে কি, এটা বললাম যে তাসবিহের একটা বিষয়। এবং এই যে আমরা ইস্তেআরার মাধ্যমে আমরা কি করি, ইস্তেআরা হলো তাসবিহের শ্রেষ্ঠতম পর্যায়ের একটা প্রকার।
তাসবিহের একটা শ্রেষ্ঠতম একটা প্রকাশের নাম হলো ধরুন ইস্তেআরা, এবং এটা একটা রিটোরিক্যাল ইমপ্লিকেশন আছে। আপনি দেখবেন যে তাসবিহের ব্যাপারে আমরা কি বলেছিলাম, সেখানে মুসাব্বা থাকবে, মুসাব্বাবি থাকবে, এবং তাসবিহের ক্ষেত্রে আমরা বলেছিলাম এক সুপ্রিম ক্যাটাগরির এক ধরনের তাসবিহ আছে, যেখানে ধরুন মুসাব্বা অথবা মুসাব্বাবি অথবা আদাতুত তাসবিহ ইত্যাদি বিষয়গুলোকে সেখানে কখনো কখনো কি করা হয়, সেগুলোকে কখনো কখনো ওইগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, তার মাধ্যমে সেখানে তাসবিহ তৈরি করা হয়। কিন্তু ইস্তেআরা হলো এরকম যে আপনি এমন একটা ফিচার কোথাও থেকে আপনি গ্রহণ করলেন, এবং এই ফিচারটি হলো যে আপনি কোন একটিকে এই ফিচারটি প্রদান করলেন যা আসলে এই ফিচারটি গ্রহণ করার মতো, সাধারণ দৃষ্টিতে আপনি দেখবেন যে এইটিকে গ্রহণ করার মতো না, মানে এটাকে আপনি বাহ্যিকভাবে কেউ যদি গ্রহণ করে তাহলে এটা বোঝার উপায় নাই, কিন্তু এটাকে আসলে মেটাফোর যেটাকে আমরা বলি, অর্থাৎ এটাকে আপনি মাজাজি অর্থে এটাকে আপনার গ্রহণ করতে হবে। বাহ্যিক অর্থে যদি আপনি এটা গ্রহণ করেন তাহলে আপনি এটিকে কোনো অবস্থায় নিতে পারবেন না। যেমন আমরা এর মধ্যে বললাম যে ইস্তেআরাও কিন্তু তাসবিহের একটা প্রকার। যেমন আমরা বললাম হি ইজ লাইক এ লায়ন, হুয়া কাল আসাদি, সে আসলে সিংহের মতো, কিন্তু আপনি হুয়া কাল আসাদি না বলে হুয়া আসাদুন বলেন, হি ইজ এ লায়ন। আপনি হুয়া কাল আসাদি বাদ দিয়ে আপনি বলেন যে হি ইজ এ লায়ন, সে আসলে সিংহ, সে আসলে সিংহ। এই যে আপনি এই যে এই ক্যাটাগরি যে তাসবিহ আছে, এই তাসবিহ গুলোকে বলা হয় ইস্তেআরা। ইস্তেআরা মানে হচ্ছে আপনি মেটাফোর, অর্থাৎ এখানে আপনি একটা রূপক অর্থ গ্রহণ করলেন। আসলে সে তো আসলে সিংহ নয়, কিন্তু সিংহের দিক সিংহের মতো করে, ও তো হাজী শরীয়তুল্লাহ, ও তো তিতুমির, অথবা ধরুন ও তো হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। যেমন আরবরা বলতো ও তো হাতেম তাই, ও হাতেম তাই, এই কথা তারা কেন বলতো, কারণ ওই ব্যক্তি দানশীলতার ক্ষেত্রে হাতেম তাইয়ের মতো তারা। অথবা এই যে ইস্তেআরা মানে মধ্যখানে যে তাসবিহের যে সকল উপকরণ গুলো আছে, এই উপকরণ গুলোকে একেবারেই বাদ দিয়ে যে তাসবিহটা করা হয় সেটাকে ইস্তেআরা বলা হয়। ইস্তেআরা যেমন আমরা এখানে বলেছি ইস্তেআরার প্রকারভেদ, যেমন ধরুন ইস্তেআরা দুই প্রকার, আল ইস্তেআরা আত তাসরিহিয়া, আল ইস্তেআরা আল মাকনিয়া, এবং আল ইস্তেআরা আত তামসিলিয়া অথবা আল মুরাক্কাবা। যে ইস্তেআরার প্রকারভেদগুলো আমরা এখানে আলোচনা করছি। মানে যদি মুশাব্বাহ অর্থাৎ যাকে এখানে তাসবিহ করা হচ্ছে, যাকে এখানে তুলনা করা হচ্ছে, তাকে যদি বাদ দেয়া হয় তাহলে এটাকে বলে ইস্তেআরা আত তাসরিহিয়া। যেমন ধরুন কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন আলিফ লাম মিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূরি বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি উল্লেখ করলেন, এখানে কিন্তু একটা ইস্তেআরা আছে। দেখুন আয়াতটা হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা, একটা কিতাব যা আমরা আপনার উপর নাজিল করেছি, লিতুখরিজান নাসা, যেন আপনি মানুষকে আপনি বের করে নিয়ে আসতে পারেন, মিনাজ জুলুমাতি, অন্ধকার থেকে, ইলান নূরি, আলোর দিক থেকে। এখানে দেখুন তো জুলুমাত এবং নূর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন, আমি আয়াতটিতে একটু আপনাদেরকে নিয়ে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা এখানে ইস্তেআরাটা কি এবং কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই মেসেজটা আমাদেরকে তুলে ধরলেন। আমি একটু আয়াতের দিকে যাই। মিনাজ মিনাজ জুলুমাতি, মিনাজ জুলুমাতি ইলা নূর। সরি, আমি একটু আপনাদেরকে আয়াতটাতে নিয়ে যাই। একটু আয়াতটাতে আপনারা দেখুন যে এখানে মেটাফোরটা কি। সরি, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? দেখা ইয়েস স্যার, যাচ্ছে? ওকে, দেখা ঠিক যাচ্ছে আছে। স্যার। দেখুন আলিফ লাম মিম কিতাবুন, কিতাব, আনজালনাহু, আমরা নাজিল করেছি তাকে, ইলাইকা, আপনার প্রতি, লিতুখরিজান নাসা, যেন আপনি মানুষকে বের করে নিয়ে আসতে পারেন, মিনাজ জুলুমাতি, অন্ধকার থেকে, ইলা নূর, আলোর দিকে। আচ্ছা, তার মানে কি? অর্থাৎ রাত ছিল, অতএব সেখানে আলো দিয়েছে, অথবা ইলেকট্রিসিটি ছিল না, অতএব তিনি ইলেকট্রিসিটি এনে দিয়েছেন। ব্যাপারটা কি এরকম যে ওইখানে ইলেকট্রিসিটি ছিল না, তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ইলেকট্রিসিটি দিয়ে
দিয়েছেন। ব্যাপারটা কি আপনারা এখান থেকে তা বুঝতে চান, নাকি এখানে একটা ভিন্ন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন? এখানে আসলে মেটাফোরটা কি, এখানে আসলে ইস্তেআরাটা কি? এখানে তাসবিহ দেখেন, আপনি কিন্তু তাসবিহ বলা হয়নি যে অমকের মতো অন্ধকার থেকে অমক কিছুর মতো আলো, এটা কিন্তু কোনো বক্তব্যই নাই। একেবারে ডাইরেক্টলি এখানে মেটাফোরকে এখানে নিয়ে আসা হলো। অর্থাৎ এখানে অন্য একটা জিনিসকে তুলে এনে এখানে উপস্থাপন করা হলো। সে অন্য জিনিসটা কি? সে অন্য জিনিসটা হলো আসলে আজ-জুলুমাত মানে হলো গাইডেন্স, সরি, আর জুলুমাত মানে হলো ইগনোরেন্স। এখানে যে আপনি দেখছেন আজ-জুলুমাত মানে কি, এখানে আদ-দালালা, ইলান নূর মানে কি, ইলাল হিদায়াহ, মিনাদ দালালাতি ইলাল হিদায়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলতে পারতেন যে যেন পথভ্রষ্টতা থেকে আপনি হেদায়েতের দিকে নিয়ে আসেন, কিন্তু তিনি বললেন মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর মধ্যে। এটা অসাধারণ কথা। মানে একটা শব্দ চয়নের মাধ্যমে গোটা সকল কিছুকে বোঝানো হয়েছে। মানে তাদেরকে, তাদের যে পথভ্রষ্টতা, এটা যে সত্যিকার অর্থে অন্ধকার, এটা যে আলোর পথই না, যে কথা আমরা সাধারণত বলে থাকি। আপনি ফ্লাড লাইটের নিচে দেখেন যে প্রচুর পরিমাণ, এই বক্তব্যটাকে যদি আপনি এখন ব্যাখ্যা করেন, তাহলে আপনি ব্যাখ্যা করতে গিয়ে দেখবেন যে ব্যাপক পরিমাণ কথা আপনাকে বলতে হয় এটাকে যদি ব্যাখ্যা করতে হয়। যে আমরা দেখছি যে চোখ ধাঁধানো যে সভ্যতা আমরা দেখতে পাই, সভ্যতার পুরোটাই অন্ধকার, এর নিচে আসলে কোনো আলোই নাই। এটা আমাদেরকে একটা অন্ধকারাচ্ছন্ন জীবন প্রদান করে। এই জায়গায় আপনি দেখলেন যে এখানে আসলে তুলনা করা হয়েছে কাকে? এখানে তুলনা করা হয়েছে মূলত জুলুমাত বলতে মূলত বলা হয়েছে আদ-দালালা। দলালা মূলত এখানে মুশাব্বাহ, আর মুশাব্বাহ হলো আজ-জুলুমাত, কিন্তু আজ-জুলুমাত রাখা হয়েছে আদ-দালালা এখানে মানে এখানে আপনার হাইড করা হয়েছে, এখানে কনসিল করা হয়েছে, উইথড্র করা হয়েছে। এর মাধ্যমে সুপ্রিম ক্যাটাগরি অফ তাসবিহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, উপস্থাপন করলেন। কোথাও কোথাও এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ধরুন আল ইস্তিআরা তাসরিহিয়া এর কথা বলছি, কোথাও যেমন আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দ ওয়া নুফিখা ফিস সূরি ফাজামা'নাহুম জামআ ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দিন। আমি একটু আয়াতটাকে আপনাদেরকে একটু আয়াতটা দেখাই। তাহলে এখানে আপনারা সেইটা দেখতে পারবেন। আরেকটা ইস্তিআরার কথা আমরা বলি, যে ইস্তিআরা তাসরিহিয়া, যেখানে ইয়া মু ইয়ামুজু ইয়ামুজু, আচ্ছা দেখি ইয়ামুজু, এই যে আয়াতটা আপনারা পেয়ে গেছেন। ওয়া তারাকনা বা'দাহুম, এবং আমরা রেখে দেই, বা'দাহুম তাদের কাউকে, ইয়াউমাইদিন সেই দিন রেখে দেব, ইয়ামুজু ফি বা'দিন অন্যের মধ্যে, মা যা ইয়ামুজু অন্যের মধ্যে তারা। এখানে ইয়ামুজু শব্দটি যদি আমরা উল্লেখ করি, তাহলে আমরা দেখব যে এর মানে হচ্ছে আসলে কি, একটা মানে যেখানে ধরুন মাউজুন মানে হলো এরকম যেটাকে আমরা তরঙ্গ বলি, মানে প্রচন্ড সমুদ্রে যে বিশাল বড় ইয়ে আসে, এটাকে আমরা কি বলতে পারি, যে ধরুন ওয়েভ আসে, যে ওয়েভ, এই ওয়েভের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাউজুন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে একজন আরেকজনের এরকম আছড়ে পড়বে একজন আরেকজন। এখন ধরুন আছড়ে পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শব্দ এখানে উল্লেখ করলেন? এখানে শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন যে মাউজুন। মাউজুন মানে হলো সমুদ্রের যে তরঙ্গ, অর্থাৎ যেটাকে আমরা আমরা সমুদ্রের এটাকে ঢেউ, একটা ঢেউ আরেকটা ঢেউয়ের উপর আছড়ে পড়ে, এবং বিশাল বিশাল ঢেউ একটা আরেকটার উপর আছড়ে পড়ে। এই অবস্থা কিয়ামতের দিন লোকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থা উল্লেখ করতে গিয়ে বললেন। এখন এখানে দেখুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিষয়টা হলো মানুষের জন্য নয়, বিষয়টা হলো আসলে এটা পানির ক্ষেত্রে প্রযোজ্য। মাউজুন, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাউজুন বলতে এই মানে ওয়েভ অফ দি ওয়াটার, ওয়াটার ওয়েভ কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝালেন। এবং যেটা মাউজুন কাল জিবাল বললা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করতে গিয়ে তিনি বললেন যে মাউজুন আসলো, মাউজুন কেমন মাউজুন আসলো, কাল জিবাল পাহাড়ের মতো বিশাল বড় সেই দিন ওয়েভ তাদের কাছে আসলো। আমি আরেকটা জায়গায় ওই আয়াতটা আপনাদেরকে দেখাই, যে মাউজুন বলতে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাউজুন আরবি ভাষায় এবং কোরআনেও কিন্তু মাউজুন শব্দটি উল্লেখিত হয়েছে সমুদ্রে ইয়ে করার জন্য। এই যে এখানে আচ্ছা এইখানে সেই আয়াতটা আছে, এই যে এখানে দেখুন, এই আয়াতটি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন, ওয়াহিয়া আর সেই নৌকাটি নূহ আলাইহিস সালাম যেটা তৈরি করলেন, তাজরি প্রবাহিত হয়, বিহিম তাদেরকে নিয়ে, ফি মধ্যে মাউজিন কাল জিবাল পাহাড়ের মতো,
পাহাড়ের মতো মাউজুন মানে কি বললাম আমরা, যে তরঙ্গ বা ঢেউ, পাহাড়ের মতো ঢেউ। এর মাঝে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর এই নৌকা তাদেরকে নিয়ে চলছিলেন। এখন দেখুন তো তাহলে মাউজুন শব্দের অর্থ কি? মাউজুন মানে ঢেউ। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অবস্থা বর্ণনা করতে গিয়ে বললেন যে সেই দিন তাদেরকে আমি এমন ভাবে ছেড়ে দেব যে ইয়ামুজু ফি বাদিন, একজন আরেকজনের উপর এরকম ঢেউ খেয়ে গিয়ে তারা পড়তে থাকবে। ওয়ানুফিখা ফিস সূরি, এবং তখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাজামানাহুম জামা, এবং তাদের সকলকে আমি সেদিন একত্রিত করব। এখন লুক এট দা ইস্তিআরা তাসরিহিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সেই দিন মানে পাগলের মতো তারা দুলতে থাকবে, একজন আরেকজনের উপর দুলে পড়তে থাকবে, এই আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? এখানে ওয়াটার বডিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইস্তিআরা কেমন, কি লেভেলের ইস্তিআরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। এখানে কিন্তু মুশাব্বাহ বিহি নাই, এখানে কার সাথে এখানে আপনাকে তুলনা করা হলো সেই তুলনাটা কিন্তু এখানে নাই। ফলে এখানে আসলে ইয়ামুজু কাল বাহরি, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের মতো সেই দিন তরঙ্গায়িত হতে থাকবে লোকেরা, এই কথা এখানে আলোচনা করা হচ্ছে। তাহলে কিসের মতো হবে ওই আলোচনাটা এখানে উইথড্র করা হয়েছে। এই যে আমরা বললাম যে ইস্তেআরা, এইরকম ইস্তেআরা, ধরুন আল ইস্তেআরা তাসরিহিয়া, এটা আমরা বলছি। ইস্তেআরার মধ্যে আরো বিভিন্ন ধরনের ইস্তেআরা আছে, যেমন কে কথা বলছে আমাদের? কেউ কি কথা বলছে? আচ্ছা আমি একটু দেখি তো, আমাদের কেউ কথা বলে আমি বন্ধ করে দিচ্ছি। ওকে, তাইলে আমরা এখানে ইস্তেআরা এর, আমরা যে বিষয়টি এখানে ইস্তেআরা এর আলোচনা করছি, আমরা যে ইস্তেআরা এখানে আমরা আলোচনা করছি, সেই ইস্তেআরাটা হলো এরকম। আব্দুল্লাহ, আমি ক্লাসে আছি, কিছু বলবেন? জরুরি কিছু? হ্যাঁ আমি ক্লাসে, হ্যাঁ ক্লাসে আছি, জরুরি কিছু আছে? আমি তো ক্লাসে আছি, ক্লাস শেষ করে নেই তারপরে কথা বলবো। তো আচ্ছা ঠিক আছে, এর মধ্যে যে কথা আমরা বলছিলাম যে এখানে আমরা ইস্তেআরা নিয়ে আলোচনা করব, এবং ইস্তেআরার মধ্যে একটা হলো ইস্তেআরা, যেটা একেবারে ইস্তেআরার প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই প্রকারভেদগুলো আমি আপনাদেরকে এখনই সব তো আলোচনা আমরা করতে পারবো না, সবগুলো আমরা বিস্তৃতভাবে পরবর্তীতে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখলাম যে এখানে ইস্তেআরা এর 3 ধরনের ইস্তেআরা এখানে আছে। এক ধরনের ইস্তেআরা হলো আত-তাসরিহিয়া, আরেকটা হলো আল-মাকনিয়া, অর্থাৎ এটা আসলে একেবারে স্পষ্ট একটা, আরেকটা হলো অপ্রকাশ্য, আরেকটা হলো অনেকগুলো মিলে এখানে একটা ইস্তেআরা আছে। অনেকগুলো মিলে যে ইস্তেআরা, সেই ইস্তেআরাটি কি এবং সেটার অবস্থা কি, এটা আমরা আরেকটু পরে ইনশাআল্লাহ আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব। এখন তারপরে আমরা যেই বিষয়টি আমরা করছিলাম, যে আমাদের সিলেবাস নিয়ে যেটা আমরা আলোচনা করছিলাম, এখন দেখুন এরপর আমরা ইস্তেআরা এর পর আমরা চলে যাব হলো আল হাকিকাতু ওয়াল মাজাজু। আল হাকিকাতু ওয়াল মাজাজু মানে হাকিকাত এবং মাজাজ। হাকিকাত মানে হলো লিটারাল, আর মাজাজ মানে হলো ফিগারেটিভ। এটা কিন্তু ইস্তেআরা না, এটা ফিগারেটিভ আলোচনা করা। এখানে এই হাকিকাত কি এবং মাজাজ কি, এই আলোচনাটাও খুবই গুরুত্বপূর্ণ। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো হাকিকা উল্লেখ করেছেন, এবং কখনো কখনো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজাজ উল্লেখ করেছেন। এই হাকিকা এবং মাজাজ কি? হাকিকা এবং মাজাজ যদি আমরা বলি, হাকিকা মানে হলো লিটারাল, যে যে কোনো একটা শব্দ যেই অর্থে ব্যবহার করা হয়েছে এটাই আসলে এর অর্থ। এই শব্দটির অরিজিনাল অর্থেই শব্দটি ব্যবহার করা হয়েছে। আবার কখনো কখনো অরিজিনাল অর্থে শব্দটিকে ব্যবহার করা হয়নি, বরং এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে একটা ফিগারেটিভ অর্থে। ফিগারেটিভ মানে হলো একটা মাজাজি অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা একটা ফোন আসতেছে বারবার, আমি একটু কথা বলিনি, একটা সেকেন্ড। তাহলে আমরা যেটা বলছিলাম যে এখানে দুটো জিনিস, একটা হলো হাকিকাত আর একটা হলো মাজাজ। হাকিকাত মানে হলো যেটি যা প্রকাশ্য, যে তার অর্থ আছে সে প্রকাশ্য অর্থে এটি ব্যবহৃত হয়েছে, আর মাজাজ হলো এটি তার প্রকাশ্য অর্থে ব্যবহৃত হয়নি। যেমন মাজাজ আবার অনেক প্রকার আছে, আমরা সেই বিষয়টি একটু আলোচনা করছি একটু পরে। তো হাকিকাত এবং মাজাজের ব্যাপারে, যেমন ধরুন আমরা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাজাজ কেন হয়, মানে হাকিকত তো এটা তার অরিজিনাল অর্থে ব্যবহৃত, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মাজাজ আসলে দুই প্রকারের মাজাজ হয়। এখানে বেসিক্যালি আমরা
মাজাজের বিষয়গুলো যখন এখানে আমরা আলোচনা করি, তখন এটার প্রকারভেদগুলো আমরা একটু আলোচনায় আমাদের নিয়ে আসা দরকার। সেই প্রকারভেদগুলো যেমন ধরুন আমরা এখানে বলছিলাম যে তার প্রকারভেদগুলো নিয়ে আমরা বলছিলাম যেটি আমাদের ওকে, যেমন তার প্রকারভেদগুলো আপনি দেখেন, আল মাজাজ আল মুরসাল। এই মাজাজ যদি আমরা আলোচনা করি তাহলে মাজাজের মধ্যে কয়টা জিনিস এখানে আমরা নিয়ে আসি দেখুন তো। আল মুসাব্বিবা মানে কজেশন, আপনি যে এটাকে মাজাজি অর্থাৎ তার যে মূল অর্থে ব্যবহার করলেন না, এই মূল অর্থে ব্যবহার না করার কারণটা কি, কি কারণে আপনি এটাকে মূল অর্থে ব্যবহার করলেন না? তার নিশ্চয়ই কিছু কারণ আপনাকে এখানে অবশ্যই উল্লেখ করতে হবে, বা সেই কারণটা আপনাকে এখানে শো করতে হবে, প্রদর্শন করতে হবে। সেই মাজাজ, যেমন ধরুন আমরা এটা বললাম যে মাজাজ হলো আপনার, এটা একটা কারণ আছে, মানে এই কারণে কারণ এখানে আপনি উল্লেখ করলেন সেটাকে বলা হয় আল মুসাব্বিব বা কজেশন, যেটা আমরা এখানে দেখিয়েছি। যেমন কোরআন আল্লাহ সুবহানাহু বললেন, হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনিব। আমরা ধরুন এই আয়াতের দিকে যদি যাই, হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি, যিনি তোমাদেরকে দেখিয়েছেন তো তার তোমাদের আয়াতগুলো, তোমাদেরকে দেখিয়েছেন তার আয়াতগুলো। আমি একটু আয়াতটার দিকে যদি আপনাদেরকে নিয়ে যাই তাইলে আমি সেটাকে ভালো করে দেখাতে পারবো। আচ্ছা, এখানে ধরুন আয়াতে একটু আমরা যাই, তাইলে আপনি দেখবেন যে এখানে তার যে সিমিলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে মাজাজি অর্থে ব্যবহার করেছেন এবং সেটার কারণও তিনি উল্লেখ করেছেন, শুধু মাজাজি ব্যবহার করে তিনি তা করেননি, তা তিনি তিনি এখানে কারণও তিনি উল্লেখ করেছেন। ইউরিকুম 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 আয়াতিহি এখানে আমরা আয়াতটি পেয়েছি। এখন এখানে আপনারা দেখুন, হুয়াল্লাযী, হুয়া তিনি, আল্লাযী যিনি, ইউরিকুম তিনি দেখাচ্ছেন তোমাদেরকে, আয়াতিহি তার আয়াত সমূহ, ওয়া এবং ইউনাজ্জিলু তিনি নাজিল করেন, লাকুম তোমাদের জন্য, মিনাস সামাই আসমান হতে রিজকা পানি। আচ্ছা, রিজিক। আচ্ছা, এখানে এটা হলো আমাদের আলোচনার ইস্যু। আচ্ছা, আপনি বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আসমান থেকে রিজিক নাজিল করেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পানি নাজিল করেন? ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনিব, আর যে আল্লাহর কাছে ফিরে আসে সে ছাড়া আর কেউ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না। আপনি এখানে যে দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে আসমান থেকে তিনি রিজিক নাজিল করেন। আচ্ছা, আসমান থেকে রিজিক নাজিল হয়েছে কবে আপনাদের জন্য? আমাদের জন্যও নাজিল হয়নি, আপনাদের জন্য নাজিল হয়নি। মারিয়াম আলাইহিস সালামের জন্য নাজিল হয়েছে, বা ওই যে আপনার মুসা আলাইহিস সালামের জাতির জন্য মান্না সালওয়া কিছুদিনের জন্য নাজিল হয়েছিল, সেটা একটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আসলে নাজিল করেন বৃষ্টি। বৃষ্টির মাধ্যমে কি হয়? বৃষ্টির মাধ্যমে তিনি সেখানে ফসল উৎপাদন করেন এবং সেটা আমাদেরকে রিজিক দেয়। তাহলে এখানে দেখতে পেয়েছেন যে রিজকান, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিককে এখানে আসলে মাজাজি অর্থে, হাকিকি অর্থে, রিজিক মানে তো হাকিকি অর্থে সাস্টেনেন্স, রিজিক মানে হচ্ছে আসলে কি মাজাজি অর্থে, অর্থাৎ পানি এবং তার মাধ্যমে রিজিক উৎপাদিত হয়। এখানে ডাইরেক্টের মধ্যখানে বহু কথা বাদ দিয়ে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বলেন, কারণ এখানে এখানে একটা কজেশন, একটা রিলেশন অথবা এখানে একটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। এখানে আপনি দেখতে পান যে ইয়ের মধ্যে আমরা আরেকটা যেটা দেখতে পাই তা হলো যে এই ইয়ের আছে, তার মধ্যে আছে একটা তো হলো মাজাজের মধ্যে, 2 নম্বর হলো আল জুজইয়া, অর্থাৎ এখানে একটা টোটাল একটা ইস্যুকে ছোট্ট একটা ইস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ একটা হোল, একটা কমপ্লিট জিনিস, এটা সম্পূর্ণ একটা জিনিসকে ছোট্ট করে ছোট একটা জিনিসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। মানে বলা হয়েছে অংশ কিন্তু বোঝানো হয়েছে পুরোটাকে। যেমন ধরুন আল্লাহ তাআলা বললেন মারিয়াম আলাইহিস সালামকে লক্ষ্য করে, ইয়া মারিয়ামু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে লক্ষ্য করে বললেন, ইয়া মারিয়ামু কুনুতি, ও কুনুতি। মারিয়ামের কাছে আমরা একটু আসি, যে মারিয়ামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আপনারা নিশ্চয়ই আয়াতটা দেখতে পাচ্ছেন, তাই না?
এই যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে লক্ষ্য করে কি বললেন? নেট ডিস্টার্ব করছে নাকি মাহির? না, ডিস্টার্ব করছে না তো। আচ্ছা, ইয়া মারিয়াম, হে মারিয়াম, ও কুনুতি, অনুগত হও, লিরাব্বিকি, তোমার রবের জন্য, ওয়াসজুদি, সিজদা করো, ওয়ারকাই, রুকু করো, মা'আর রাকিন, রুকুকারীদের সাথে। তাহলে দেখুন তো এখানে সিজদা এবং রুকুকারীদের, তার মানে কি তাকে সালাত আদায় করতে বলা হয়নি? আসলে এখানে রুকু এবং সিজদা বলে সালাতের একটি অংশ বোঝানো হয়েছে, কিন্তু পুরো সালাতকে এখানে মিন করা হয়েছে। যদিও এখানে বোঝানো হয়েছে সালাতের একটি অংশ, কিন্তু উদ্দেশ্য হলো গোটা সালাতকে এখানে মিন করা। তাহলে এখানে বোঝানো হলো ছোট্ট জিনিসকে, কিন্তু গোটা জিনিসকে এখানে বোঝানো হলো। ঠিক তার বিপরীতে আবার এটা হয়েছে যে মাজাজ, অর্থাৎ গোটা জিনিসকে এখানে উপস্থাপন করা হয়েছে, কিন্তু লক্ষ্য হলো ছোট, মানে বলা হয়েছে পুরো জিনিসকে, কিন্তু উদ্দেশ্য হলো তা থেকে একটা ছোট জিনিসকে বোঝানো। যেমন আজকে আপনারা যারা আমাদের সাথে ইয়েতে জয়েন করেছিলেন, কোরআনিক আরবিক ব্লেন্ডেডে আপনারা যারা আমাদের সাথে জয়েন করেছেন, কোরআনিক আরবিক ব্লেন্ডেডে আমরা ওই যে একটা আয়াত আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সূরা বাকারার শুরুতেই, যখন তারা সূরা বাকারার শুরুতেই যে তারা যখন ইয়ে দেখতে পায়, আমরা আয়াতটাতে আসি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে তারা তাদের আসাবিআহুম ফি আযানিহিম। একটু দেখুন, আমরা ওই আয়াতটাতে একটু যাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা কি করে, আচ্ছা এখানে একটা সেকেন্ড, একটা কই 25 আমরা চলে গেছি। এই যে এখানে দেখুন, আপনি এখানে দেখুন, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। ইয়াজআলুনা, তারা রাখে, আসাবিআহুম, আসাবিআহুম তাদের আঙ্গুল সমূহ, আসলে কি তারা ফি আযানহিম তাদের কান গুলোর মধ্যে তারা রাখে তাদের আঙ্গুল সমূহ, মিনাস সাওয়াইকি, মিন মানে কারণে, মিনের অর্থ এটা কিন্তু আমরা আমাদের এই কোর্সে আমরা পড়বো বালাগাতে, যে মিন কি কি অর্থে ব্যবহৃত। যেমন এখানে বললাম মিন মানে কারণ, as-সাওয়াইকি কিসের কারণে, কিসের কারণে, as-সাওয়াইকি বজ্রপাতের কারণে, হাযারাল মাউত মৃত্যুর ভয়ে, মৃত্যুর ভয়ে বজ্রপাতের কারণে তারা তাদের কান সমূহে তাদের আঙ্গুল রাখে। আচ্ছা, কানের ভিতরে আঙ্গুল ঢোকানো কি সম্ভব? আমরাও যে বলি কানে আঙ্গুল দিয়ে রাখো, এটা কি আঙ্গুল দেয়া হয় নাকি আঙ্গুলের মাথা, এনামেল, টপ অফ দি টিপ অফ দি ফিঙ্গার, তাই না? এই যে এটা তো আসলে সামান্য একটু, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওরা আঙ্গুল দিতে চায়। এটার দুটো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে যে ইন্টেন্সিটি, তারা তাদের নিজেকে রক্ষা করার জন্য তারা কি মরিয়া হয়ে যাচ্ছে, সেই কথাটা বোঝানো হচ্ছে এখানে একটা জিনিস। 2 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন যে তারা আসলে আঙ্গুল নয়, আঙ্গুল বুঝাতে গিয়ে, আঙ্গুল বলতে গিয়ে, এটাও মাজাজ, আঙ্গুল বলতে গিয়ে আসলে আঙ্গুলের অংশে বোঝানো হয়েছে। এখন আপনি কিভাবে অর্থ করবেন যদি আপনি এটাই না বুঝতে পারেন? এখন এটার ইন্টেন্সিটিটা একবার দেখুন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন, সূরা নূহে যদি একবার যাই তাহলে দেখবেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজনের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন একটু দেখুন তো। ওয়া ইন্নী, সরি, ওয়া এবং ইন্নী, নিশ্চয় আমি, কুল্লামা যখনই, দাআউতুহুম তাদেরকে ডেকেছি, লি তাগফিরা যেন আপনি ক্ষমা করে দিতে পারেন, লাহুম তাদেরকে, জাআলু তারা রাখতো, কি রাখতো, আসওয়াবিআহুম তাদের আঙ্গুলগুলো, ফি আযানিহিম তাদের কানের উপরে, কানের মধ্যে, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম এবং তারা তাদের কাপড় দিয়ে তারা তাদেরকে ঢেকে রাখতো, ওয়াসররু এবং তারা অব্যাহত থাকতো তাদের অপরাধী কার্যকলাপে, ওয়াস্তাকবার ইস্তিকবার এবং তারা ভয়ঙ্কর ভাবে তারা অহংকার করতো। এখানে মূল আলোচনা হলো তারা তাদের কানের মধ্যে তারা আঙ্গুল দিয়ে রাখতো। আচ্ছা, কানের মধ্যে আঙ্গুল তো দিয়ে রাখা যায় না, কানের মধ্যে আঙ্গুলের মাথাটা দিয়ে রাখা যায়। তাহলে কমপ্লিট হোল জিনিসকে বুঝিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে শর্ট একটা জিনিসকে বোঝাতে চাইলেন। যেমন এটাও এরকম যে কখনো মানে কি হবে, কোন অতীতের কোন একটা অবস্থাকে রেফার করার জন্য
অতীতের কোন একটা অবস্থাকে রেফার করার জন্য অথবা ভবিষ্যতের অবস্থা রেফার করার জন্য বর্তমান হিসেবে সেটাকে উল্লেখ করা হয়। অতীতের অবস্থা উল্লেখ করার জন্য বর্তমানের শব্দ এখানে উল্লেখ করা হয়। যেমন আপনি দেখবেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারায়, ওয়াতুন ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা ইয়াতিমদেরকে তাদের সম্পত্তি প্রদান করো। এখানে ইয়াতিম যে শব্দটি, এটা উল্লেখ তখনই এটি হয় যখন তারা ইয়াতিম অবস্থায় থাকে। এখন দেখুন তো, আমরা একটু আয়াতটার দিকে যাই। আপনাকে এইটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি আয়াতের অর্থ বুঝতে পারবেন। এখন আমরা কেন এটা পড়তে চাই? তারপর আমরা একটু একটা সেকেন্ড আমরা যে আয়াতটিতে ইয়ে করছি, আয়াতটি আমরা একটা সেকেন্ড, যে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইয়াতামা তোমরা প্রদান করো, আল ইয়াতামা ইয়াতিমদেরকে, আমওয়ালাহুম, তোমরা ইয়াতিমদেরকে আমওয়ালাহুম। এখানে দেখুন তো আল্লাহ সুবহানাহু বলেন কি, ওয়াআতু, এবং তোমরা প্রদান করো, আল ইয়াতামা ইয়াতিমদেরকে, আমওয়ালাহুম তাদের সম্পত্তিগুলো, ওয়ালা তাতাবাদদালু আল খাবিসা বিত-তাইয়্যিব, এটা একটা ভিন্ন আলোচনা, এখানে আমাদের যাওয়ার দরকার নেই। ওয়াআতুল ইয়াতামা, তোমরা ইয়াতিমদেরকে তাদের সম্পত্তিগুলো দিয়ে দাও। অথচ দেখুন আপনি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় আলোচনা করলেন, লা তুতুস সুফাহা আমওয়ালাকুম, লা তুতুস সুফাহা, লা তু আসুফাহা, লা তুতু সুফা, এই দেখুন তো, ওয়ালা তুতু সুফা, এবং লা তুতু তোমরা প্রদান করো না, সুফাহা নির্বোধদেরকে, আমওয়ালাকুম সম্পদগুলো, আল্লাতি যা জাআলা বানিয়েছেন আল্লাহ আল্লাহ লাকুম তোমাদের জন্য, কিয়ামা তোমাদেরকে যেই সম্পদগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীল বানালেন, এই সম্পত্তিগুলো তোমরা নির্বোধদেরকে, মানে যারা এখনো বুঝেনি তাদেরকে দিয়ে দেও না। মানে ইয়াতিমদেরকে তাদের সম্পত্তিগুলো ইয়াতিম অবস্থায় তাদেরকে, মানে ইয়াতিম মানে কি বলুন তো, ইয়াতিমের সংজ্ঞা হলো কি, সে যখন চিলড্রেন থাকে, শিশু থাকে, যখন সে মানে আপনার পরিণত বালেগা না হয় ততক্ষণ পর্যন্ত তাকে ইয়াতিম বলে। সে যদি বালেগা হয়ে যায় তাহলে তাকে ইতিম বলে না। এখন তাহলে তো সকল বুড়ো মানুষরাও তারা ইয়াতিম, কারণ তাদের পিতামাতা মারা গেছে। ইয়াতিমের একটা একটা সার্টেন একটা ডেফিনেশন আছে। ডেফিনেশন মানে হলো, a child is regarded and treated, defined as yatim as long as he or she doesn't reach the age of puberty. সে যখন আপনার যৌবনে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত তাকে ইয়াতিম বলা হয়, এরপরে তো সে ইয়াতিম না। এখন তো সে নিজেই বিয়ে করবে, নিজেই সন্তান সে বাবা মা হবে, তাহলে সে তো আর ইয়াতিম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ওয়াআতুল ইয়াতামা, যে তোমরা ইয়াতিমদেরকে, মানে তারা এখন বড় হয়ে গেছে, তারপরে তাদেরকে ইয়াতিম হিসেবে আল্লাহ উল্লেখ করলেন যে এখন তারা বড় হয়ে গেলে তাদেরকে তোমরা তাদের সম্পত্তিগুলো ফিরিয়ে দাও যদি বড় হয়ে যায়। তার মানে হলো এটা অতীতের অবস্থাটাকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। আপনি যদি এটা না বুঝেন তাহলে কিন্তু আপনি ওই আয়াতের অর্থই আপনি বুঝতে পারবেন না, যেখানে আসলে কি করা হয়েছে। এটা আসলে মাজাজি অর্থে ব্যবহার করা হয়েছে, এটা হাকিকি অর্থে ব্যবহৃত করা হয়নি। আপনি আবার দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যতে যেটা হবে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো তিনি উল্লেখ করলেন যে ভবিষ্যতে, যেমন সূরা নূহ, যে সূরাটি আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, তিনি বললেন যে আপনি যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আপনি ওদেরকে সকল কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন, যদি আপনি ধ্বংস না করেন তাহলে ওরা কি করবে, ওরা আসলে কাফের জন্ম দেবে। আচ্ছা, এখানে আয়াতটি আপনি দেখুন, এই যে এখানে ইন্নাকা, নিশ্চয়ই আপনি, ইন যদি, তাযারহুম তাদেরকে ছেড়ে দেন, ইউদিল্লু তারা পথভ্রষ্ট করবে, ইবাদাকা আপনার বান্দাদেরকে, ওয়ালা ইয়ালিদু এবং তারা জন্ম দেবে না, ইল্লা ছাড়া, ফাজিরান পাপিষ্ঠ,
কাফারা কাফের। আচ্ছা একটা কথা বলুন তো, শিশুরা কি কাফের হিসেবে জন্ম নেয়? শিশুরা কি পাপিষ্ঠ হিসেবে জন্ম নেয়? তা তো না, ও তো নিষ্পাপ হিসেবে জন্ম নেয়, হাদিস এবং কোরআনের বক্তব্য। তাহলে আল্লাহ তাআলা যে বললেন নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, তাহলে তো দোয়ার মধ্যে এখানে সমস্যা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়ার মধ্যে সমস্যা নাই। এটা ওরা ভবিষ্যতে যেটা হবে সেটাকে বর্তমান অবস্থা হিসেবে উল্লেখ করা হলো। এটা মাজাজি, এটা হাকিকি ইস্যু নয়। হাকিকি এই অর্থে ব্যবহৃত হয় না, কিন্তু মাজাজি অর্থে এই বিষয়টাকে ব্যবহার করা হয়েছে। আমরা যখন হাকিকি, যখন আমরা মাজাজি যখন বলবো, এই মাজাজের ব্যাপার এখানে আছে। আবার আরো বিভিন্ন বিষয় আমরা মাজাজ যখন আলোচনা করব, এই সকল বিষয়গুলো আমরা তখন বিস্তারিতভাবে আলোচনা করব, এবং আই নো দ্যাট ইউ উইল এনজয় ইট ইনশাআল্লাহ। আপনারা সেটি খুব মজা পাবেন এবং আনন্দ পাবেন আপনারা। আসলে এর মধ্যে একটা মন্তব্য যেটা দেখেছি, ওই যে যেটা ওই আয়াতটি নিশ্চয়ই, হ্যাঁ সেই আয়াতটি ইয়াজুজ মাজুজের ব্যাপারে প্রযোজ্য, সেটি আমরা আমরা সেটি এখন আমরা এত বিস্তারিত আলোচনায় এই জন্য যাইনি। সংক্ষেপে আমরা শুধুমাত্র কিছু আইডিয়া আপনাদেরকে উপস্থাপন করে আমরা শেষ করে দিতে চাই আর কি। কারণ আমরা আমরা এই জায়গাটাতে আমি জানি যে অনেকে পরবর্তীতে জয়েন করতে চাইবেন, কিন্তু বালাগাতটা এটা এমন একটা বিষয় যে এখন হাকিকি এবং মাজাজির মধ্যে পার্থক্য হলো, হাকিকি মানে এটা প্রকৃত যেই অর্থ আছে এই অর্থে এটা ব্যবহৃত হয়েছে, তার যে প্রকৃত অর্থ আপনি দেখতে যে অর্থ পাবেন সেই অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু মাজাজি আসলে সেই অর্থে ব্যবহৃত হয় না। মাজাজি হলো যেটা একটা ভিন্ন অর্থ নেওয়া হয়েছে, যেইটার এটা দেখলেই যে অর্থটা আপনার মনে পড়বে ওইটা নয়, আপনি এটা শুনলেই যে অর্থটা আপনার মনে পড়বে এটি সেটা নয়, বরং এটা একটা ভিন্ন অর্থ, সেটাকে বলা হয় মাজাজ। এখন আপনারা তারপরে যেটা আমরা দেখতে পাই, এরপরেটা একটু দেখুন, এই যে এটা হাকিক এবং মাজাজ, যেটাকে আমরা বলি লিটারাল এবং ফিগারেটিভ, সবগুলো ব্যাখ্যা আপনারা পাবেন। এরপরে আল কিনায়া, এরপরে কি আল কেনায়া। কেনায়া মানে হলো আকার এবং ইঙ্গিতে আপনি এই কথাটি বললেন, মানে আপনি যা বলেছেন এটা আসলে আকার এবং ইঙ্গিতে আপনি বলেছেন, সরাসরি আপনি এই কথাটি বলেননি, আপনি সরাসরি এই কথাটি বলেননি। আল কিনায়ার বেশ কিছু সংজ্ঞা আছে, আমি বেশ কিছু উদাহরণ আছে, আমি আপনাদেরকে উদাহরণটা একটু দেখাই যে আল কিনায়ার ক্ষেত্রে আমরা কি কি দিক আমরা এখানে দেখে থাকি। একটা ইয়েতে আমি কোরআনে কিছু আয়াতে এখানে একটু চেক করে দেখি যে কেনায়া, আমরা এটা কেনায়াতে, যেমন ধরুন আমরা সাধারণত এটা ধরুন ইয়েতে পড়ে এসছি আমরা, ধরুন ইয়ের বইগুলোতে, এই যে মাসলা মাসাইলের বইগুলোতে আমরা বলে এসেছি যে কেনায়া মানে হলো স্পষ্ট করে কোনো কিছু না বলে অস্পষ্ট করে কোনো কিছু বলা, এটাকে বলা হয় কেনায়া। যেমন ধরুন কোন একজন ব্যক্তি তিনি 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 অথবা রাগান্বিত হয়ে তিনি তিনি তার স্ত্রীকে হয়তো তালাক দিয়ে দেবেন, সেখানে তিনি তালাক শব্দের উল্লেখ না করে তিনি এমন বলে, এখন তুমি আমার ঘর থেকে চলে যাও, এখানে তোমার আর কোনো স্থান নাই। এই যে সরাসরি কোন শব্দ, অথবা আপনি আপনার কর্মকর্তা বা কর্মচারীকে, অথবা আপনি আপনার স্বামীর সাথে রাগ করে বললেন যে তোমার সাথে আমি আর থাকবো না, যাও তুমি, তোমার কোনো খাবারও আমি খাবো না, এরকম কোনো কথা কেউ কাউকে রাগ করে বলে, এটা আমরা কেনায়া এটা পড়েছি, কেনায়াতান। এটা হলো সরাহাতান সরি হিসেবে বলা, আর এটা হলো কেনায়াতান অর্থাৎ আকার ইঙ্গিতে কোনো কথা বলা। এইরকম আকার ইঙ্গিতে কথা বলা কোরআনে এরকম অসংখ্য উদাহরণ আছে। আমি আপনাদেরকে এক দুটো উদাহরণ একটু দেখিয়ে নেই। যেমন ধরুন আমরা এখানে আসি, এই বইটাতে আমরা একটু আসি 149, একটা মিনিট। এখানে যেমন ধরুন আমরা কেনায়া, বিভিন্ন ধরনের কেনায়া আছে। কেনায়া এর এর অর্থ হচ্ছে, যেমন ধরুন আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে কেনায়ার কোরআনে একটা দেখবো, আল্লাহ সুবহানাহু বললেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আপনি যেমন ধরুন, আপনি যদি বলেন কোন একজন ব্যক্তিকে যদি আপনি লক্ষ্য করে বললেন যে এই লোকটা তার ঘাড় মোটা, আচ্ছা বলেন তো আপনি কি খুব পজিটিভ কথা বলেন ঘাড় মোটা? না, আপনি খুব পজিটিভ কথা বলেন তার ব্যাপারে। মাথা মোটা, কেনায়া, আপনি সরাসরি বলেন না লোক তো মাথা মোটা। এবং যে আকার ইঙ্গিত বুঝে, ভাষার সাহিত্য যারা জানা আছে তিনি এখান থেকে বুঝে নেবেন। আপনি সরাসরি বললেন না তুমি তো কিছুই বুঝো না মিয়া, এটা আপনি বললেন না, আপনার মাথা মোটা, শেষ, ব্যাস। আপনি কিন্তু খুব সুন্দর করে, খুব আর্টিস্টিক্যালি আপনি আপনার কথাটাকে উপস্থাপন করলেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতেমকে লক্ষ্য করে তিনি বললেন আরিদুল কফা, আরিদুল কফা। আরিদুল কাফা মানে কি?
এটা ভিন্ন বিষয়। যে তুমি তো অনেক মোটা, আপনার ব্যাক মানে পেছনওয়ালা লোক, তিনি কেন বললেন? কারণ হচ্ছে কোরআনের সূরা বাকারার, আমরা সূরা বাকারার 187তম আয়াতটার একটা দেখি, তাইলে আপনারা দেখবেন যে সূরা বাকারা আয়াত নাম্বার 187 এই আয়াতে একটু দেখি আমরা নাকি। অফ এই যে আয়াতে দেখেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে ওয়াকুলু, এবং তোমরা খাও, ওয়াশরাবু, এবং পান করো, হাত্তা, যতক্ষণ না, ইয়াতাবাইয়ানা, স্পষ্ট হবে, লাকুম, তোমাদের জন্য, আল খাইতু, সুতা, আল আবিয়াদু, সাদা, মিন, হতে, আল খাইতি, সুতা, আল আসওয়াদি, কালো, মিন, কারণে, আল ফাজর, ফজর, ভোরের কারণে। যখন তুমি, এই যে মিন অর্থ কারণে বললাম, ভোরের কারণে সাদা সুতা থেকে তুমি যদি কালো সুতা যখন তোমার কাছে স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত তুমি খাও। এখন আদি ইবনে হাতেম নামক যে সাহাবীর কথা আমি আপনাদেরকে বললাম, তিনি কি করলেন জানেন? এই যে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, যিনি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন, অনেক বড় পণ্ডিত ছিলেন তিনি কি করলেন? বালিশের নিচে সাদা এবং কালো সুতা রেখে তারপরে ঘুমালেন। এটা হলো সাহারি কখন খাবেন, কতক্ষণ পর্যন্ত খেতে পারবেন না সাহারি, এটা আলোচনা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনি আসলেন এবং এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেয়েছি এতটুকু পর্যন্ত, এই যে এই এই সুতা যতক্ষণ পর্যন্ত আমি আলাদা না করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি খেয়েছি। রাসূলুল্লাহ বললেন, ইন্নাকা আরিদুল কাফা। আরে তুমি বুঝতে পারো না, এইটার অর্থ হলো যে যতক্ষণ পর্যন্ত সাদা আভা, কালো আভা, অর্থাৎ আলো যতক্ষণ পর্যন্ত ছড়িয়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত তুমি খেতে পারবা। আলো যদি ছড়িয়ে পড়ে তাহলে তোমার খাওয়া বন্ধ। এটা তো এখানে আল খাইতুল আবিয়াদ, আল খাইতুল আসওয়াদ বলতে আসলে দিগন্তের কালো এবং সাদা আলোকে বোঝানো হয়েছে। তোমার কি সাদা সুতা বলতে কি সুতা বোঝানো হয়েছে নাকি? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝালেন কি, এবং এবং সাধারণত তো অর্থ তাই, কিন্তু এখানে কিনায়াতান, অর্থাৎ আকারে ইঙ্গিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এইখানে সেই বিষয়টি উপস্থাপন করলেন। তো ফলে আমরা এই জায়গায় যেটি দেখতে পেলাম তাহলে যে এখানে আপনার ইয়ের ব্যবহার আমরা দেখতে পেয়েছি, তা হলো এই যে কেনায়া এর ব্যবহার আমরা দেখেছি। এই কেনায়া এখানে আপনি দেখতে পাবেন, কেনায়া এর পরিচয়, কেনায়ার বিবরণ, মানে যেটাকে আমরা বলি এলুশনের ব্যবহার আমরা দেখব। এই হলো ইলমু আল বায়ান, ইলমুল বায়ান। আমি কিন্তু খুব দ্রুত গতিতে যাচ্ছি ছোট ছোট কিছু এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন যদি আপনারা মনে করেন যে তাহলে তো আমি বালাগাত শাস্ত্র আমার আলহামদুলিল্লাহ জানা শেষ, ওকে ফাইন, ইটস ব্যাস, তাহলে তো আর কোনো কথা নাই। আমরা শুধুমাত্র কিছু ইঙ্গিত দিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এখানে আমাদের সিলেবাসটা কি হবে। তারপরে আমরা আসি ইলমুল মাআনি। ইলমুল বায়ানে আমরা গেলাম, এটা ইলমুল বায়ান। এখন আসছে ইলমুল মাআনি। ইলমুল মাআনিতে আমরা কি আসলে আলোচনা করব এবং ইলমুল মাআনিতে আমাদের আসলে আলোচ্য বিষয় কি, সেই বিষয়টা এখন এক নজরে আমরা সেটা একটু আপনাদের সাথে এখন আলোচনা করি। ইলমুল মাআনিতে আসলে আলোচ্য বিষয় কি এবং সেখানে আমরা কি বিষয়গুলো সেখানে আমরা আসলে উল্লেখ করব, সেটাকে আমরা একটা নজরে একটু ইলমুল মাআনি নিয়ে আমরা একটু আপনাদেরকে একটা বিবরণ দিতে চাই। ইলমুল মাআনিতে আমাদের আলোচ্য বিষয় কি এবং সেখানে আমরা কি বিষয় আলোচনা করব। ওকে, ইলমুল মাআনি আমরা দেখলাম যেখানে আমাদের এর বায়ান মানে হলো যখন বর্ণনাগুলো আমরা কিভাবে অসাধারণভাবে উপস্থাপন করব, সেই কথা হচ্ছে ইলমুল বায়ানের কথা। কিন্তু ইলমুল মাআনির কথা হচ্ছে আমরা যা কিছু বোঝাতে চাচ্ছি মানুষকে, এই বোঝানোর ইস্যুগুলো আমরা কিভাবে আমরা আসলে কিভাবে সেই উপস্থাপনাটা আমরা মানুষের কাছে কিভাবে করব, আমরা যে বর্ণনাটা তাদের কাছে দেব সেই বর্ণনাটা কিভাবে আমরা তাদের কাছে উপস্থাপন করব, এটা হচ্ছে মূলত ইলমুল মাআনির বিষয়। যেমন ইলমুল মাআনিতে বেসিক্যালি আমরা গ্রামারে যে বিষয়গুলো পড়ে এসেছিলাম সেই গ্রামারের বিষয়গুলো এখানে মোটামুটি কিছু জিনিস এখানে আসবে। কি আসবে আমি সেটা একটু আপনাদেরকে একটু একটা নজরে আপনাদেরকে এখানে দেখাতে চাই। যেমন ধরুন আমরা যে বাক্যের কথা বলছি, বাক্য কিন্তু দুই রকম হয়। আমরা গ্রামারে পড়েছি বাক্য দুই রকম, আল জুমলা আল ফি'লিয়া এবং আল জুমলা আল ইসমিয়া।
কিন্তু আপনি যদি ইয়ের কথা বলেন, অর্থাৎ আমরা যদি এটাকে বলি যে যদি এটাকে আমরা বলি মানে বালাগাত শাস্ত্র, তখন কিন্তু বাক্য সেখানে এই দুই প্রকার নয়, বাক্য তখন অন্য দুই প্রকার। সে অন্য দুই প্রকার কি কি? সে অন্য দুই প্রকার হলো আল জুমলা আল খাবরিয়া, আল জুমলা আল ইনশাইয়া। আল জুমলা আল খাবরিয়া, আল জুমলা আল ইনশাইয়া, দুটো জুমলা সেখানে আমরা বলছি, একটা হলো খাবরিয়া, একটা হলো ইনশাইয়া। তখন আমরা বলছি যে জুমলা আল খাবারি এবং জুমলা আল ইনশাইয়া। ওকে, জুমলা আল খাবারি এবং জুমলা আল ইনশাইয়া এর কাজ কি সেটি আমরা একটা নজরে দেখুন আপনাদেরকে সেটা সেটা আমরা একটু ছোট করে মানে আলোচনা করে আমরা তারপরে সামনে একটু এগোই। যেটা বলছিলাম যে আমরা যদি ইলমুল মাআনির কথা বলি, তাহলে ইলমুল মাআনি মানে কি? ইলমুল মাআনি হলো আপনি যেই অবস্থায় কথা বলতে চান ওই অবস্থায় কিভাবে আপনার বক্তব্যটা উপস্থাপন করা দরকার। এটা হলো, যেমন ধরুন এটাকে আরবিতে বলে মুক্তাদা আল হাল। এটাকে আরবিতে কি বলে? বলে মুক্তাদা আল হাল। আমি একটু দেখাই, আরবিতে এটাকে বলে, আমাদের একটা ইয়ে আছে, প্র্যাকটিস শিট আছে, এটাকে আরবিতে বলে মুক্তাদা আল হাল। হাল মানে তো আপনারা জানেন, হাল মানে হলো অবস্থা, কি হাল হাকিকতে আছো। আর মুক্তাদা মানে হলো ডিমান্ড, মানে হলো ডিমান্ড অফ দি সিচুয়েশনস। আপনি যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশনের উপর ভিত্তি করে আপনি কথা বলবেন, এটাকে বলা হয় ডিমান্ড অফ দি সিচুয়েশনস। যেমন ধরুন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেমন ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, আমার ওয়ার্কশিটটা কই, এই যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইন্না লা নাদরি আশারুন। আমরা একটু কোরআন থেকে ওই আয়াতটা নিয়ে আসি, তারপরে এখানে আপনাদেরকে একটু দেখাই। এটা হলো মুক্তাদা আল হাল, ইন্না লা নাদরি। দেখি আসে কিনা। ওকে, এসছে। আচ্ছা, এখন দেখুন এই আয়াতটা একটু আপনাদেরকে আমি আমাদের যে আছে এখানে একটু দেখাই। দেখুন, ওয়া আন্না লা নাদরি, আন্না নিশ্চয় আমরা, লা নাদরি আমরা জানি না, আ কি, শাররুন মন্দ, উরিদা, দেখুন উরিদা নট আরাদা, চাওয়া হয়েছে, বি প্রতি, মান যারা, ফিল আরদি জমিনের মধ্যে, আম নাকি, আরাদা চেয়েছেন, বিহিম তাদের জন্য, রব্বহুম তাদের রব, রসাদা কল্যাণ। দেখুন ঘটনাটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন, এটা কিন্তু ইয়ারা বলছে, কারা বলছে এই কথা? এটা বলছে হলো স্ক্রিন শেয়ার করুন, দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার করিনি। ও স্ক্রিন শেয়ার করিনি, স্ক্রিন তো শেয়ার করেছি, এটা স্ক্রিন আগের দেখা স্যার, যায় নাই। আগের স্যার। হ্যাঁ, এটা আগের কমেন্ট। ও এটা আগের কমেন্ট না? আচ্ছা ঠিক আছে। ওয়া আন্না লা নাদরি, আর আমরা জানি না, আ শাররুন, আ মানে কি, শাররুন মানে খারাপ মন্দ, উরিদা চাওয়া হয়েছে, বিমান ফিল আরদি জমিনবাসীর প্রতি, আম আরাদা বিহিম রব্বুহুম রশাদা, নাকি তাদের রব তাদের জন্য কল্যাণ চেয়েছেন। এখন দেখুন তো, যখন শাররুন বলা হয়েছে, শাররুনের পরে কিন্তু উরিদা বলা হয়েছে, প্যাসিভ ফর্মের ভাব, ফেলে মাজহুল। কারণ আল্লাহ কল্যাণ অকল্যাণ চেয়েছেন এই কথা অ্যাঞ্জেলরা কি বলে, জিনরা পর্যন্ত বলেনি। জিনরা পর্যন্ত বলেনি আল্লাহ কি তাদের জন্য অকল্যাণ চাইলেন না কল্যাণ চাইলেন আল্লাহর ক্ষেত্রে। কারণ এটা হচ্ছে মুক্তাদা আল হাল, সিচুয়েশন বলে আল্লাহর প্রতি খারাপ কোনো জিনিস, নেগেটিভ কোনো জিনিস রেফার না করা, referring nothing negative to Allah subhanahu wa ta'ala, referring everything positive to Allah subhanahu wa ta'ala. This is the demand of the situation. What is the situation now? You are talking about Allah subhanahu wa ta'ala, your creator, your sustainer, your designer. You cannot talk about him in a way which will be unrespectable to him. আপনি এভাবে তার ব্যাপারে কথা বলতে পারেন না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন কমিউনিটির কথা কিভাবে উপস্থাপন করেছেন দেখেছেন। এইটা হলো আমরা যেটা বলছিলাম যে ইয়ের কথা, এইটা এই যে বায়ান অথবা ইলমুল মাআনি, যেটা আমরা বলছি যে মুক্তাদা আল হাল, অর্থাৎ এখানে সিচুয়েশন আসলে কি ডিমান্ড করে, কিভাবে আপনার এই বক্তব্যটাকে এখানে উপস্থাপন করার কে ডিমান্ড করে সিচুয়েশন, সেইভাবে এই বক্তব্যটাকে উপস্থাপন করাটাই হলো এখানকার কাজ। ওকে,
সেভাবেই বক্তব্যটাকে উপস্থাপন করাই এখানকার কাজ, এবং সেটাই এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা সেই জায়গাটা এখানে দেখতে পাই। আর এরপরে আপনি দেখবেন যে আরো এরকম বহু বক্তব্য আছে কোরআনে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো এখানে উল্লেখ করেছেন। তো আমরা তারপরে এখানে এই যে সিচুয়েশন বা ডিমান্ড অফ দ্য সিচুয়েশনের মধ্যে প্রথমত হচ্ছে আল খাবর ওয়াল ইনশা। আমরা বলেছি যে বাক্য কিন্তু আরবি ভাষায় বাক্য দুই প্রকার হয়। সেটা যদি আমরা গ্রামারের কথা যদি আমরা বলি তাহলে দুই প্রকার গ্রামারের কথা যদি আমরা বলি, তাইলে আমরা পড়ে এসেছি যে সেখানে দুই প্রকার। এক প্রকার হলো আল জুমলা আল খাবরিয়া, আরেকটা হলো আল জুমলা আল ইসমিয়া, আরেকটা হলো আল জুমলা আল ফি'লিয়া। কিন্তু আপনি যদি বালাগাতের দৃষ্টিতে যান তাহলে কিন্তু সেখানে বাক্য হলো দুই প্রকার, অন্যরকম দুই প্রকার। সেই দুই প্রকার কি কি? সেই দুই প্রকার একটা হলো আল জুমলা আল খাবরিয়া, আরেকটা হলো আল জুমলা আল ইনশাইয়া। খেয়াল করবেন, আল জুমলা আল খাবরিয়া, আল জুমলা আল ইনশাইয়া। আল জুমলা আল খাবরিয়া মানে হলো একটা ইনফরমেশন, একটা ইনফরমেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের মাধ্যমে আপনি আসলে ইনফরমেশন প্রদান করেন, এটা একটা স্টেটমেন্ট প্রদান করছেন। আর আল জুমলা, এবং সেখানে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন, অতএব এখানে কেউ বলতে পারবেন এটা সত্য বা মিথ্যা, বলতে পারবে না। অতএব এখানে আপনি এটাকে এমন একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টকে আপনি হয় বলবেন যে না ঠিক আছে, অথবা বলবেন যে না আচ্ছা ঠিক আছে এটা ঠিক নাই, এরকম বলতে পারেন। কিন্তু আপনি এমন একটা জুমলা খাবরিয়া মানে হলো এমন একটা সেন্টেন্স যেখানে আপনি ইনফরমেশন দিচ্ছেন, এবং ওই ইনফরমেশন কেউ গ্রহণ করতেও পারে, কেউ গ্রহণ করতেও নাও পারে, কারণ একটা ইনফরমেশন। কিন্তু যেখানে আল জুমলা ইনশাইয়া সেটি আসলে এটা একটা আদেশ সূচক বাক্য। এখানে একটা স্টেটমেন্ট দেয়া হয়েছে, যেখানে আপনাকে আদেশ করা হয়েছে, নির্দেশ প্রদান করা হয়েছে। এই নির্দেশকে আপনি অমান্য করার কোনো সুযোগ না। আপনি বলতে পারবেন না যে এটা সত্য বা এটা মিথ্যা, কারণ আপনি এখানে নির্দেশ প্রাপ্ত। যেমন আমরা দুটো কথা বলি, যেমন ধরেন জুমলা খাবরিয়া এর একটা এক্সাম্পল, হুয়া ফিল বাইতে, দ্য ম্যান ইজ ইনসাইড দ্য হাউস। আপনি এটাকে সত্যায়ন করতেও পারেন, নাও করতে পারেন। ইউ ক্যান কনফার্ম ইট অর ইউ ক্যান ডিনাই ইট, নো প্রবলেম। কিন্তু আপনি যখন বলবেন ডু ইট, তখন আপনি এটাকে প্রত্যাখ্যান করবেন যে না এটা সত্য না, অথবা এটা মিথ্যা, এরকম কোনো কথা আপনি সেখানে বলতে পারেন না। জুমলা খাবরিয়া এবং জুমলা ইনশাইয়া এই দুই ধরনের বাক্য। এখন আরবিতে বাক্য কেন একজন মানুষ কেন বাক্য ব্যবহার করে? আপনি যখন বাক্য ব্যবহার করবেন, আপনি কি এটাকে জুমলা খাবরিয়া হিসেবে ব্যবহার করবেন নাকি জুমলা ইসমিয়া হিসেবে মানে ইনশাইয়া হিসেবে ব্যবহার করবেন? আপনি কোনটা ব্যবহার করবেন আসলে ওই যে সিচুয়েশনটা আপনাকে বলবে যে আপনি কি হিসেবে এটাকে ব্যবহার করবেন। নিজের মতো করে কথা বলে গেলাম, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে চেয়েছে এভাবে তিনি জুমলা খাবরিয়া নিয়েছেন অথবা জুমলা ইনশাইয়া নিয়েছেন, ব্যাপারটা কিন্তু এরকম একেবারেই নয়। সেজন্য আমরা খবর এবং ইনশা এই দুটোর মধ্যে আমাদেরকে বুঝতে হবে যে খবরিয়া এবং ইনশাইয়া আমরা কোনটা কখন কি কারণে কোনটা ব্যবহার করব। কারণ এর উপর ভিত্তি করেই মূলত বালাগাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটি মূলত এর উপর ভিত্তি করে হয়। এখানে বহু ব্যাপার এখানে আছে, অনেক আলোচনা এখানে আছে। আমরা সেই আলোচনা, যেমন ধরুন জুমলা খাবরিয়া মানে বিভিন্ন কারণে জুমলা খাবরিয়া হয়। এখানে আমরা অনেকগুলো জুমলা খাবরিয়ার এক্সাম্পল এখানে আপনাদেরকে আমরা দিয়েছি। আমরা যখন সিলেবাসে বেশ কয়েকটি জুমলা খাবরিয়ার অনেক ধরনের প্রকার ভেদের কথা এখানে আমরা বলেছি। প্রকার ভেদগুলো একটা মিনিট, এই যে জুমলা খাবরিয়ার প্রকার ভেদগুলো আপনারা দেখুন, যে এখানে আল জুমলা আল খাবরিয়া, যেমন আল খাবার আল ইবতিদাই, অর্থাৎ এমন একটা খবর আপনি দিলেন যে এটা ইবতিদাই, আল খাবার আল ইবতিদাই, মানে খবরটা হলো ইবতিদাই, শুরুতে আপনি এমন একটি খবর প্রদান করলেন, সেটি আল মানে সেটা হলো আল জুমলা আল খাবরিয়া এর খাবার আল ইবতিদাই। যেমন অডিয়েন্স এর আপনি যে কথাকে বলতে চান সেই ব্যাপারে তার কোনো পূর্ব কোনো জ্ঞানই তার এই ব্যাপারে নাই, সেজন্য আপনি তাকে এরকম একটি তথ্য প্রদান করলেন। অতএব আপনি যখন তাকে প্রদান করলেন যেই বক্তব্যটি, এই বক্তব্যের ব্যাপারে তার আগে কোনো ধারণা না থাকার কারণে সেটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নেবে। ওকে। এবং দুই নম্বর হলো আল খাবার আত তালাবি, অর্থাৎ আল খাবার আল ইবতিদাই অর্থাৎ খাবরুল ইবতিদা। দুই নম্বর হচ্ছে খাবরুত তালাব,
খাবরুন তলাবিয়ুন, যখন আপনি কোন একজন ব্যক্তিকে কোন একটা তথ্য দিচ্ছেন এবং আপনি জানেন তার মধ্যে সন্দেহ আছে, আপনার এই কথাটা সে গ্রহণ নাও করতে পারে, তখন আপনি কিভাবে বলবেন? ফ্ল্যাট, আগে যেরকম বলেছেন সেভাবে। 3 নম্বর হচ্ছে খাবার এনকারি, আপনি এমন একটা লোকের কথা বলছেন যেই ব্যক্তি আপনার এই বক্তব্যটি গ্রহণ করার সম্ভাবনা খুবই কম, তাই লোকে আপনি একইভাবে বলবেন কথা? অডিয়েন্স যারা, তাদের অবস্থাটা মুক্তাদা আল হাল আমরা আগে বলেছি, যারা অডিয়েন্স তাদেরকে তো আপনার বিবেচনা আনতে হবে এবং বিবেচনা এনে আপনি তাদের সাথে এই বিষয়ে আলোচনা করবেন। যেমন ধরুন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ফ্ল্যাট বক্তব্য, প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, ফ্ল্যাট কথা। খবর ইবতিদায়ী, কারণ আল খবর আল ইবতিদায়ী, মানুষকে জানিয়ে দেওয়া হলো এবং এভরিবডি ইজ রেডি টু অ্যাকসেপ্ট ইট, নো প্রবলেম। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু বললেন ইন্না ওয়ালিয়াল্লাহ আল্লাযী নাযালাল কিতাবা ওয়া ইয়াতাওয়াল্লা আস-সালিহিন, ইন্না ওয়ালিয়াল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমার বন্ধু হচ্ছে আল্লাহ, ইন্না ওয়ালিয়াল্লাহ। আমি একটু ওয়ার্কশিটটাতে একটু নিয়ে আসি আপনাদেরকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না ওয়ালি আল্লাহ, আমার বন্ধু হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্না ওয়ালি আল্লাহ, আমার বন্ধু হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আল্লাযী নাযালাল কিতাবা, যিনি কিতাব নাজিল করেছেন, আল্লাযী নাযালা আল কিতাবা, যিনি কিতাব নাজিল করেছেন। আমার বন্ধু যিনি কিতাব নাজিল করেছেন তিনি আমার বন্ধু, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া হুয়া ইয়াতাওয়াল্লা আস-সালিহিন, এবং তিনি যারা নেককার তাদের বন্ধু, তাদেরকে তিনি বন্ধু বানান। এবং এই জায়গায় আপনি দেখুন তো যে এই যে আলোচনাটি, এই যে আয়াতটি আমরা দেখলাম, এই যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিতাব নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে ইন্না, নিশ্চয়ই, এই কথা কাদেরকে তিনি বলছেন? কারণ তার সামনে যারা অডিয়েন্স আছে, এই অডিয়েন্স এটা তারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করার একটা সম্ভাবনা আছে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের অবিশ্বাসীদেরকে লক্ষ্য করে তিনি কথা বললেন যে আমার বন্ধু হচ্ছে তিনি, যিনি এই কিতাব নাযিল করেছেন, তিনি আমার বন্ধু, এবং তিনি সকল নেককার দিনদারদেরকে তিনি বন্ধু বানান। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এরপরে অন্য জায়গায় দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা যদি কোরআনের দিকে যাই, আপনাদেরকে আমি কোরআনের দিকে নিয়ে যাই, সেখানে গিয়ে এটা ওইখানে এটা আলোচনাটা দেখাই। আচ্ছা, এখানে আমরা বলি ইন্না মা তু আদুনা লাআতিন, সরি, এখানে আপনি দেখুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন ইন্নামা তুআদুনা লাআত, ইন্না, নিশ্চয়ই, ইন্নামা তুআদুনা, যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, লাআতিন, একবার এখানে ইন্নামা, আবার এখানে লা মানে অবশ্যই, আতিন আসবেই। শুধু আতিন লা ইয়াতি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, তিনি বললেন লাআতিন, অবশ্যই আসবে, তোমাদেরকে যার ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবশ্যই আসবে এটি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যারা এটিকে অস্বীকার করার সম্ভাবনা আছে। যে সকল ব্যক্তিরা এটিকে অস্বীকার করার সম্ভাবনা আছে তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, এবং তাদের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কারণ এই লোকগুলো এটাকে অস্বীকার করতে পারে, অতএব যেহেতু তারা অস্বীকার করতে পারে, এই সম্ভাবনা যেহেতু আছে, সেই জন্য তিনি এমন কথা বলেন না যেটি ফেলে দিতে পারে তারা, বরং এমন ভাবে বললেন যে তোমরা এটা ফেলে দিতে পারবে। ইন্না, নিশ্চয়ই, মা যা তুআদুনা, তোমরা ওয়াদা প্রাপ্ত হয়েছো, লাআতিন, তা অবশ্যই অবশ্যই আসবে। শুধু তাই না, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন ওয়া মা আনতুম বি মুজিজিন, তোমরা সেটাকে ব্যাহত করতে পারবেন। এখন দেখুন এই মায়ের পর
এটা আমরা পড়বো আমাদের বালাগা ফাসাহাতে। মায়ের পর যখন বা আসে অতিরিক্ত বা, তখন এটা মোটেই এরকম একটা অর্থ প্রদান করে। আমরা বলেছিলাম যে মায়ের অর্থ না, এ মায়ের সাথে কখনো কখনো অতিরিক্ত একটা বা আসে, ওই বা আসে এটা মোটেই অর্থ প্রদান করে যেন ওয়ামা আনতুম বিমুজিজিন, তোমরা মোটেই সেটাকে ব্যাহত করতে পারবে না। তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে এটা ঘটবেই, এটা আসবেই। তাহলে এই জায়গায় আপনারা দেখুন যে খবর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন তলবি, অর্থাৎ যে আল খাবার আত তলবি, আল খাবার আল ইবতিদাই সাধারণ ফ্ল্যাট স্টেটমেন্ট আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে তিনি বলেন আল খাবার আত তলবি, যে সেখানে একটু এমফাসাইজ তিনি দিয়ে বললেন, যে এমফাসাইজ দিয়ে একদল লোকের ইন্না ওয়ালিয়্যি আল্লাহু আল্লাযী নাযালাল কিতাবা, তিনি একটু এমফাসাইজ দিয়ে বললেন সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল লোকদেরকে যারা এনকারি, অর্থাৎ একদল লোক এটাকে অস্বীকার করতে পারে, এখানে হেভি এমফাসিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তা কি বললেন, যে তোমরা ইন্নামা তুআদুনা লাআত, নিশ্চয়ই তোমাদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছে তা অবশ্যই অবশ্যই আসবে। কিন্তু এর বিপরীতে কিছু ঘটনা ঘটতে পারে, যে নিয়ম বহির্ভূত কিছু খাবার, খাবার মানে হলো খবর, এটা খাবার না, খাবার না, এই যে খবর, কারণ আল জুমলা আল খাবারিয়া, খাবার বাইরের উপরে এখানে জবর আছে। এই নিয়ম বহির্ভূত কিছু খবর আছে, সেই নিয়ম বহির্ভূত খবরের বিষয়ে আমাদের আলোচনা করার সুযোগ নেই। কখনো কখনো এক্সট্রা এমফাসিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, যেমন এমন কিছু কথা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বহু ধরনের এমফাসিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, যেমন ধরুন এই আয়াতটি দেখে আপনি তাকান, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এখানে কিন্তু একদল লোক অস্বীকার করেছে, অস্বীকার করার প্রবণতা আছে। বা'দা যালিকা, এটা জাল, একদল লোক অস্বীকার করছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। ব্যাপারটি কিন্তু এরকম নয়, ব্যাপারটি এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা এমফাসিস দিয়ে, এখানে কেউ এনকার করছে এরকম সম্ভাবনা আছে, ব্যাপারটি এমনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি একটু দিলেন যেন মানুষ মৃত্যুর ব্যাপারে সচেতন এবং সজাগ থাকে, যেন মৃত্যুকে তারা ভুলে না যায়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। কখনো কখনো এমফাসিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, কখনো কখনো এটা এই জন্যে যে যারা অডিয়েন্স আছে, সে অডিয়েন্স তারা আসলে এই ব্যাপারে তারা অস্বীকার করবে কি করবে না এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যারি করেন না, তিনি বরং সিম্পল বলে দিয়েছেন, সিম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। ওরা মানলো কি মানলো না তাকে ক্যারি করা হয় না, মানে তাকে তুচ্ছ জ্ঞান করা হলো। এই তুচ্ছ জ্ঞান করার জন্য কখনো কখনো আপনি এমফাসিস করেন না, এটা ভাষা শৈলী। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, দেখেন তো কোনো এমফাসিস নাই, একেবারে সিম্পল, তোমাদের ইলাহ এক ইলাহ, তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি খুবই ভালো মানুষ। ব্যাস, আপনি অডিয়েন্সের সামনে বলেন, তারা স্বীকার করলো কি করলো না এটা নিয়ে আপনি বলবেন না আমি নিশ্চয়তা দিয়ে বলছি, আমার জীবন ধরে উপলব্ধি করেছি, আপনাদেরকে আল্লাহর কসম করে বলি বিশ্বাস করুন তিনি খুবই ভালো মানুষ, এত কিছু বলেন। কারণ আপনি অডিয়েন্সকে আপনি ইগনোরই করুন, ওকে আপনি পাত্তাই দেন, ও মানলে কি আর না মানলে কি, এটা সত্য, তিনি খুবই ভালো মানুষ ভাই, ব্যাস এতটুকুই শেষ কথা। এইভাবে আপনি বলে ফ্ল্যাট বলে আসলেন, এটা কখনো, কারণ আপনি জানেন যে অডিয়েন্সকে আপনি বুঝতে পেরেছেন, এই অডিয়েন্সকে বুঝে তার মতো করে কথা উপস্থাপন করা, এটি হলো ইলমু আল মাআনি এর কথা, মুক্তাদা আল হাল, প্রয়োজন আসলে কেমন কথা বলা সেভাবে উপস্থাপন করা। আর হলো আল ইনশা, মানে হচ্ছে যেটাকে আমরা বলেছি, একটা হলো ইনফরমেটিভ আমরা বলেছি, আরেকটা হলো কি নন ইনফরমেটিভ, মানে ইনফরমেশন আপনি প্রদান করছেন কিন্তু এটা নন ইনফরমেটিভ। ইনশা মানে হলো আদেশ সূচক, কমান্ডমেন্ট। যেমন এখানে আল আমর ওয়ান নাহি, আপনি কখন আদেশ প্রদান করেন, সকল আদেশ কিন্তু আদেশ নেই, এটা তো আপনারা জানেন, অল আদেশ ইজ নট আদেশ। সামটাইমস যেমন আপনি যদি কোনো শিক্ষককে বলেন যে আমাকে পেন্সিলটা দেন, আমাকে একটু পেন্সিলটা দেন, তার মানে কি আপনি আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে রহম করো, তার মানে কি আল্লাহকে আদেশ করছেন? নো। অর্থাৎ এই যে কমান্ডমেন্ট does not convey the same meaning always, সবসময় একই অর্থ সেখানে নেওয়া যায় না। আমরা কখনো কখনো নিষেধ করি, সকল নিষেধের অর্থ কিন্তু একই নয়, বিভিন্ন ধরনের নিষেধের অর্থ আছে। আমরা কখনো প্রশ্ন করি, আল ইনশা যেটা বলি, ইনশা আবার দুই প্রকার হয়,
আল ইনশা তলাবি, আল ইনশা গায়রু তলাবি। অর্থাৎ একটা ইনশা আছে যেটা আসলে অডিয়েন্সের কাছে কিছু চাওয়া হয়, ইনশা। আবার কিছু কিছু বাক্য আছে অডিয়েন্সের কাছে আসলে কিছু আপনি চান না, এমনি শুধুমাত্র আপনি বলে দিলেন, যেটা আল ইনশা তলাবি। অর্থাৎ আপনি অডিয়েন্সের কাছে কিছু চান, সেখানে হলো আদেশ করতে হবে, নিষেধ করতে হবে, অথবা তাকে প্রশ্ন করতে হবে, অথবা তাকে ডাকতে হবে, অথবা যেমন তার কাছ থেকে কোনো জিনিস প্রত্যাশা করতে হবে যেটি আপনি জানেন যে তারা এটা করবে না। আমি আপনাদের কাছ থেকে এই শপথ চাই যে আপনারা কিয়ামত মৃত্যু পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলবেন না। আপনি জানেন যে এই কথা বললেও এটা চলবে না, কিন্তু তারপরও তার মধ্যে আপনি কি একটু তৈরি করার জন্য, এক্সাইটমেন্ট তৈরি করার জন্য হঠাৎ করে আপনি এই কথা বলে উঠলেন। আপনি যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, আপনি তো তাকে আপনি আদেশ করলেন যে আপনি একটু উঠে দাঁড়ান তো, এই আপনারা কোনো কথা বলবেন না, এ কথা আপনি কখন ইন অর্ডার টু, মানে এটা সিচুয়েশনাল ডিমান্ড অফ দ্য সিচুয়েশন। আপনি প্রশ্ন করলেন এর মধ্যখানে যে আপনি বলুন তো এটা কি ডিমান্ড অফ দ্য সিচুয়েশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ডাকলেন, এই আপনি আপনি বলুন বা আপনি এটা করুন। এইভাবে করা আত-তারাজ্জি, মানুষের কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করা যে প্রত্যাশা পূর্ণ হওয়ার মতো, এইগুলো সবই হচ্ছে বালাগা এবং আল ফাসাহের কাজ। যে আত-তারাজ্জি, আত-তামান্নি, আত-তারাজ্জি, এই সবগুলো করা। আল ইনশা গায়রুত তালাবি, আত-তাআজ্জুব, অবাক হওয়া, বিস্ময় প্রকাশ করা। আমরা সেটা প্রত্যেকটার এক্সাম্পল আপনাদেরকে আমরা বলার আমাদের এত নাই, সময় নেই, নাইলে আমরা বলতাম। যেমন আমরা বলেছিলাম যে আদেশ কখনো কখনো ভিন্ন হতে পারে। যেমন আপনি আল্লাহকে বললেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিন, আউজি'নি, আপনি আমাকে ক্ষমতা দিন, আন আশকুরা নি'মাতাক, যেন আমি আপনার নেয়ামতের শুকর আদায় করতে পারি, আল্লাতী আন'আমতা আলাইয়া, যে নেয়ামত আপনি আমাকে প্রদান করেছেন। এবার এখানে আয়াতটি দেখুন, আমরা একটু আপনাদেরকে সেই আয়াতটি দেখাই। এখানে আপনি কি মনে করেন, আপনি কি মনে করছেন যে এখানে আদেশ আউজি'নি, 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 এই যে এখানে দেখুন তো আয়াতটি কি, সুলাইমান আলাইহিস সালাম কি বললেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। আয়াতটি এগুলো অসাধারণ, এগুলো পড়লে তো অন্য কোনো কিছু আর পড়তে মনে চায় না আমার। এখন আরো অনেক কাজ থাকার কারণে, নাইলে আল্লাহর কসম করে বলছি, আমি কোরআন থেকে এক মুহূর্তের জন্য আমি অন্য কোনো কাজ করতামই না, যদি ওই অবস্থা থাকতো। কিন্তু তা তো না, বিভিন্ন ধরনের কাজ আছে। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, ফাতাবার তাবাসসামা, তিনি মুস্কি হাসলেন, দাহিকান, হেসে উঠলেন, মিন কাওলিহা, তার কথার কারণে। এই যে মিনের অর্থ কারণে, কার কথার, ওই পিপিলিকার কথার কারণে। ওয়াকালা, এবং বললেন, রব্বি, আমার রব, আউজি'নি, আমাকে তৌফিক দিন, ক্ষমতা দিন, আন আশকুরা, যেন আমি শুকর আদায় করতে পারি, নেয়ামাতাকা, আপনার নেয়ামতের, আল্লাতি, যা আনআমতা, আপনি নেয়ামত দিয়েছেন, আলাইয়া, আমার উপর, ওয়া, এবং আলা, উপরে, ওয়ালিদাইয়া, আমার পিতামাতার উপর আপনি যে নেয়ামত দিয়েছেন, সে নেয়ামতের যেন কৃতজ্ঞতা আদায় করতে পারি। হে আল্লাহ, আপনি আমাকে সেই তৌফিক দান করো। স্ক্রিন শেয়ার, আল্লাহ সুবহানাল্লাহ, স্ক্রিন শেয়ার করা হয়নি। ওকে, এখন তো স্ক্রিন শেয়ার হয়েছে নাকি? ফাতাবাসসামা, অতঃপর তিনি হাসলেন, দাহিকান, তিনি মুস্কি হেসে উঠলেন, মিন কাওলিহা, মিন মানে কারণে, তার কথার কারণে, তার মানে ওই পিপিলিকার কথার কারণে। ওয়াকালা, বললেন, রব্বি, আমার রব। সুলাইমান, এই যে সুলাইমান ওয়াজনুদু, সুলাইমানের কথা আল্লাহ তাআলা বললেন, রব্বি, আমার রব, আউজি'নি, আমাকে তৌফিক দিন। এটা তো আদেশ নাকি? এটা প্রার্থনা, প্রেয়ার। আমাকে তৌফিক দিন, আন আশকুরা নি'মাতাক, আন আশকুরা, যেন আমি শুকর আদায় করতে পারি, নি'মাতাক, আপনার নিয়ামতের, আল্লাতি, যা আনআমতা, আপনি নিয়ামত দিয়েছেন, আলাইয়া, আমার উপর, ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতার উপর, ওয়া আন আ'মালা সালিহান, এবং যেন আমি আমল করতে পারি ভালো, তারদাহু, যার ব্যাপারে আপনি সন্তুষ্ট থাকবেন, ওয়া আদখিলনি, এবং আমাকে প্রবেশ করান, আদখালা ইউদখিলু, বিরহমাতিকা, আপনার রহমতের মাধ্যমে, মাধ্যমে, ফি, মধ্যে, ইবাদিকা, আপনার বান্দা, সালিহিন, সৎকর্মশীল, আপনার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে করান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি এই প্রার্থনা করলেন। এখন আপনারা দেখুন, এটাকে কি আপনি বলবেন যে এটি তিনি আল্লাহর কাছে তিনি ডিমান্ড করেছেন, মানে সরি, তিনি আল্লাহকে আদেশ করেছেন? নো, ইট ইজ প্রেয়ার। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা। অতএব এইটি হলো, এই যে আমরা যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো কখনো প্রার্থনা
এটিও কিন্তু আমরা এই সূরাতে প্রার্থনাও কিন্তু আমরা এই স্টাইলে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে প্রার্থনাগুলো তুলে ধরা হয়েছে। তো তারপরে আমরা যেটি এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি তাআজ্জুব, যেমন অবাক করার জন্য, মানে আল ইনশা গায়রুত তালাবি, ইনশা আদেশ বটে, কিন্তু সেটা দিয়ে আসলে কোনো কিছু প্রত্যাশা করা হচ্ছে না, চাওয়া হচ্ছে না যে তুমি আমাকে এটা দাও অথবা ওইটা করো, এরকম কোনো কিছু কিন্তু এখানে না, বরং সেটি তার কাছে যখন বলা হলো এটা আসলে অবাক করার মতো। যেমন উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উনজুর দেখো, কাইফা কিভাবে, দরাবু লাকাল আমসাল তোমার জন্য সে দৃষ্টান্ত উপস্থাপন করে। এখানে দেখুন কাইফা দরাবু, দ র বু, দ সরি দরাবু লাকা, দেখুন তো এখানে আল্লাহ তাআলা বললেন কি, উনজুর দেখুন, কাইফা কিভাবে, দরাবু পেশ করে, লাকা আপনার জন্য, আল আমসাল উদাহরণ, আপনি দেখেন ওরা আপনার জন্য কিভাবে ওরা উদাহরণ পেশ করে। উদাহরণ কি, উদাহরণ কি, উদাহরণ ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না ওয়া ইযা ক্রাআতাল কুরআনা জাআলনা তুসাব্বিহু লাহু সামাওয়াতুস সাবউ, এখানে যখন কোরআন তারা তেলাওয়াত করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন তারা কি করে, তখন তারা এখানে দেখুন ওয়াকালু তারা বলে মা লিহাদা রাসূল, ও আপনারা কি দেখতে পান না নাকি, দেখতে কি পাচ্ছেন, ওয়াকালু তারা বলে মা কি, লি জন্নে, হাদা রাসূল এ রাসূলের কি হলো, ইয়াকুলু তিনি খায়, আত-তাআমা খাবার, ওয়া ইয়ামশি এবং হাঁটে এবং চলাফেরা করে, ফিল আসওয়াক বাজারে, এই রাসূলের কি হলো, তিনি খান এবং খাবার খান আবার বাজারে যান, লাউলা কেন নয়, উনজিলা নাজিল হয়নি কেন, লাউলা নাজিল হয়নি কেন, ইলাইহি তার দিকে মালাকুন একজন ফেরেশতা, ফায়াকুনা মাহু নাদিরা এবং ফেরেশতাও তার সাথে সাথে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে যাবে, ফায়াকুনা হবে মাহু তার সাথে নাদিরা, নাদির আহ্বানকারী, দ্বীনের আহ্বানকারী হবে, আও অথবা ইউলকা নিক্ষেপ করা হয়, ইলাইহি তার দিকে কানজুন বিশাল সম্পদ গুপ্তধন, আও তাকুনা হবে লাহু তার জন্য জান্নাত একটা বিশাল বাগান, ইয়াকুল মিনহা যে বাগান থেকে তিনি শুধু খাবেন বিলাবেন, ওয়াকার যালিমুনা আর জালেমরা বলে ইন তাত্তাবিউনা তোমরা তো আসলে অনুসরণ করছো, ইল্লা রাজুলাম মাসহুরা একজন মাসহুর অর্থাৎ জাদু প্রভাবিত জাদুগ্রস্ত এক লোকের তোমরা অনুসরণ করছো। মুসলমানদেরকে লক্ষ্য করে কাফেররা মুশরিকরা তারা বলছিল উনজুর দেখুন তো কাইফা দরাবু লাকাল আমসাল, ওরা আপনার জন্য কেমন উপমা পেশ করে, ওরা আপনার ব্যাপারে কি বলে দেখুন তো, ফাদাল্লু ফলে তারা পথভ্রষ্ট হয়, ফালা ইয়াস্তাতিউনা সাবিলা তারা কোনোদিনই পথ পাবে না, তারা পথ পাবেই না। এখন দেখুন তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ বললেন উনজুর, উনজুর মানে কি তিনি তাকে দেখার কথা বলা হয়েছে, আসলে এটা কি তাজ্জুব, অবাক, অবাক করে দেখেন তো ওরা কেমনে কথা বলে, আমরাও বলি দেখুন তো ভাই ওরা কিভাবে কথাটা বললো, আপনি কি দেখার জন্য বলেননি, নিশ্চয়ই আপনি বলছেন এটি অবাক বিস্ময় এটা প্রকাশ করার জন্য, অবাক বিস্ময় প্রকাশ করার জন্য আপনি এটি বলছেন। অতএব এখানেও আমরা দেখতে পাই যে এখানে হয় কখনো কখনো আমরা দেখতে পাই যে কখনো কখনো এই অবাক বা বিস্ময় ইত্তকার প্রকাশ করার জন্যও কিন্তু ব্যবহৃত হচ্ছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন আল মাদহু ওয়াজ যাম্মু, আল মাদহু ওয়াজ যাম্মু প্রশংসা করার জন্য, কখনো ওথ ইত্যাদির জন্য। এই যে মুক্তাদা আল হাল, মুক্তাদা আল হাল, মুক্তাদা আল হালের কিছু কাজ আছে, যে এই হাল বা অবস্থার কিছু চাহিদা আছে এবং চাহিদার উপর ভিত্তি করে কিছু করতে হয়, যেমন আল ইলতিফাত। ইলতিফাত মানে কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোন একটা বিষয় হয়তো আলোচনা শুরু করেছেন কিন্তু হঠাৎ করে সেখান থেকে তিনি অন্য একটি প্রসঙ্গে চলে গিয়েছেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও তিনি কোনো বিষয়ে আলোচনা শুরু করেছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা শুরু করলেন হয়তোবা
সেকেন্ড পার্সনকে দিয়ে, কিন্তু হঠাৎ করে তিনি সেকেন্ড পার্সন থেকে তিনি চলে গেলেন হলো থার্ড পার্সনে অথবা ফার্স্ট পার্সনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে গেলেন। এটাকে বলা হয় আল ইলতিফাত। আমি কিছু ইলতিফাতের উদাহরণ দিচ্ছি আপনাদেরকে কোরআন থেকে। এখানে আচ্ছা, আল ইলতিফাতু আত তাকদিম আত তাখির। ওকে, একটা মিনিট আমি একটু দেখে নেই। সরি। আমি কোরআন থেকে খুঁজে বের করা দরকার উদাহরণগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তিনি অথবা আলোচনা শুরুই করেছেন তিনি যে থার্ড পারসন দিয়ে, কিন্তু হঠাৎ করে তিনি সেখান থেকেই আমরা যেমন ধরুন বললাম যে তোমরা যারা এখানে এসেছো, তোমরা যারা এখানে এসেছো তোমরা এখানে থাকবে, আর যারা চলে যাবে। হঠাৎ করে আমরা তোমরা থেকে চলে গেলাম কি আর যারা। এই যে বাক্যের যে উঠানামা করা, এই উঠানামাটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা মজা আছে এবং কোরআন এরকম ব্যাপকভাবে এই জাতীয় ব্যবহার করেছে। আমরা সেই রকম একটা এক্সাম্পল এখান থেকে একটু একটু দেখাতে চাই। আচ্ছা, আল ইলতিফাতের বিষয়টা আমি একটু পরে, কোরআনের উদাহরণটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ইলতিফাতটা একটু পরে আমি দেখাচ্ছি। ইলতিফাতের পর আমরা যেটা এখানে দেখছি যে ইলতিফাতটা হলো এরকম, যেটা আমরা বলছিলাম যে কখনো কখনো এরকম হয়েছে যে ধরুন মুক্তাদা আল হালের ব্যাপার, অর্থাৎ আপনি মুদারে এর আলোচনা করছেন কিন্তু মাদি এর মাধ্যমে আপনি আলোচনা করছেন। এরকম যেমন ধরুন আমরা বলেছিলাম যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আলোচনা করছেন ভবিষ্যৎ নিয়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেখানে শব্দ ব্যবহার করলেন মাদিয়ের, ইযা জাআ নাসরুল্লাহি, যখন আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। এবং আসবে এই শব্দ ব্যবহার করার জন্য আমরা বললাম ইযা জাআ নাসরুল্লাহ। আমরা বললাম ইযা জাআ নাসরুল্লাহ, অর্থাৎ যখন আসবে, কিন্তু ব্যবহার করেছি হচ্ছে আমরা মাদি এই শব্দ আমি ব্যবহার করেছি। এরকম হয় কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করছেন হচ্ছে মুদারে এর শব্দ, কিন্তু তিনি আসলে বুঝাচ্ছেন হচ্ছে মাদি তিনি বুঝাচ্ছেন, কিন্তু অর্থাৎ অতীতের ঘটনা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যতের ঘটনা কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করছেন। আচ্ছা, আমরা এটা দেখাই না। ওকে, ভবিষ্যতের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করছেন ভবিষ্যতের। কখনো কখনো এক বচন, কখনো কখনো দ্বিবচন, কখনো কখনো বহুবচন ব্যবহার করা হচ্ছে একটি স্থানে আরেকটিতে। এবং এর নিয়ম বহির্ভূত কিছু ঘটনাও আছে। সেই নিয়ম বহির্ভূত কিছু বিষয় আমরা আপনাদেরকে এই বিষয়ে আমরা কিছু বিষয় একটু পরে আপনাদেরকে আমরা এই ব্যাপারে কিছু জিনিস দেখাচ্ছি। এরপর আপনারা দেখেন যে এটা হলো ইজাজ। ইজ মানে হলো সংক্ষিপ্তকরণ, ব্রিফিং। এটা হচ্ছে কখনো কখনো শর্টেনিং, কখনো কখনো মানে বক্তব্যকে শর্ট করা হয়েছে, কখনো কখনো উজ্জ্ব করে ফেলা হয়েছে, এবং উজ্জ্ব করা হয় বিভিন্ন ভাবে, এটাকে উজ্জ্ব করা হয়। এটা এক্সাম্পল আমরা যেমন ধরুন মানে ইজাজ মানে হলো এটাকে এটাকে সংক্ষিপ্ত করে ফেলা, মানে বক্তব্যটা ছিল অনেক বড় কিন্তু সেটাকে সংক্ষিপ্ত করে ফেলা হলো। এটি ইজাজ। দুই নম্বর আমরা দুইটা বলেছি, ইজাজুল কসর মানে এমনি এটাকে সংক্ষেপ করা হয়েছে, কসর সংক্ষেপ এর মাধ্যমে এটিকে সংক্ষিপ্তকরণের মাধ্যমে এটাকে উপস্থাপন করা হয়েছে। যেমন আপনারা জানেন যে আরবে একটা কথা আছে, খায়রুল কালামে মা কল্লা ওয়াদাল্লা, সর্বোত্তম কথা হচ্ছে মা কল্লা, যা কম কিন্তু ওয়াদাল্লা অনেক বেশি বোঝায়। কথা কম কিন্তু বেশি বোঝায়। যেমন ধরুন আপনি কোরআনের এই আয়াতটার দিকে তাকান, আল্লাহ সুবহানাহু বললেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আমরা আয়াতটি একটু দেখি, লাম ইয়ালবিসু ঈমানাহুম, এখানে এই আয়াতটা দেখুন তো, আল্লাযীনা আমানু,
আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু, এবং মিশ্রণ করায়নি, ঈমানাহুম, তাদের ঈমানকে, বিযুলমিন, জুলুমের সাথে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জুলুম বলতে বুঝিয়েছেন শিরক, এটা আমাদের আলোচনা নয়। আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুমুল আমনু, এই সকল লোকদের জন্য রয়েছে আল আমনু, নিরাপত্তা। আচ্ছা বলুন তো, এখন যে নিরাপত্তা, এই নিরাপত্তা কিসের নিরাপত্তা? এই নিরাপত্তা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাপত্তা বলেছেন যে এই সকল ব্যক্তিরা তারা না খেয়ে মারা যাবে না, এই সকল লোকরা তারা অন্যের মাধ্যমে চিটেড হবে না, তারা প্রতারিত হবে না, তারা পরাজিত হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তাদেরকে দারিদ্র করবে না, তাদের কোনো শাস্তি হবে না দুনিয়াতে। আসলে এটাকে বলা হয়েছে কি বলুন তো? এটা ইজাজুল কসর, কসর, যে নামাজকে যেটাকে আমরা কসর করি না, সংক্ষিপ্ত করি না, এখানে সংক্ষিপ্ত করা হয়েছে। আসলে এখানে সবকিছুই উল্লেখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জাওয়ামিউল কালিম দিয়েছেন। কয়েকটি উদাহরণ আপনি দেখুন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মিরআতুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। একজন মুসলিম আরেকজন মুসলমানের জন্য কি? আয়না স্বরূপ। এখানে দেখুন তো, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কোরআনের তো বহু আয়াত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন উতীতু জাওয়ামি আল কালিম, হাদিসে সে উতীতু যা জাওয়ামিআল কালিম ওয়া উখতুসিরা লিয়া আল কালামু ইখতিসারান। দেখুন তো, উতিতু, আমাকে দেয়া হয়েছে, জাওয়ামি আল কালিম, কথাগুলোকে আমি খুব জমা করে ছোট্ট করে আমি বলতে পারি। জাওয়ামি আল কালিম, জাওয়ামি আল কালিম মানে হচ্ছে যে ইউ আর ইউজিং শর্ট সেন্টেন্সেস বাট ইউ আর মিনিং হিউজ। খুব কম কথা আপনি অনেক অনেক বেশি বোঝাচ্ছেন। ওকে, ঠিক আছে। আমার বোনরা আমার জন্য খুব অস্থির, এবং ব্রাদার্স আপনারাও, আমি জানি আপনাদের ভালোবাসা, এটা আমি জানি। আমি শুধু সিলেবাসটা কাটতে হলে 10 মিনিটসের মধ্যে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। সিলেবাসটা একটু আমি দেখিয়ে দিই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে দুনিয়াটা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছেন। জাওয়ামিউল কালিম অর্থাৎ ওয়াক্তুসিরা এবং ইখতিসার মানে সংক্ষিপ্ত করা হয়েছে, লি আমার জন্য, আল কালাম কথা, ইখতিসারান খুব সংক্ষেপে আমি কথা বলতে পারি। তো আমাদের যেমন ধরুন আমরা বললাম আল মুসলিমু মিরআতুল মুসলিমি, আল মুসলিমু মিরআতুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। ওকে, তারপরে কি, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি, অথবা জান্নাতুল লিল কাফিরি। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য সিজনুন, কারাগার, কাফেরের জন্য জান্নাত। বলেন তো কত ছোট্ট কথা, কিন্তু আপনি কি বিশাল বড় ব্যাখ্যা, ব্যাখ্যার তো কোনো তুলনা নাই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সংক্ষেপে যে দিন সংক্ষেপে যে তিনি কথা বলেছেন, এই কোরআনের পাতা পাতা জুড়ে এরকম আছে। এটাকে বলা ইজাজ, সংক্ষেপে কথা বলা। অতএব এখানে ইজাজ আছে, ইজাজ আল হযফ আছে, হযফ অর্থাৎ কখনো কখনো শব্দকে এখানে উজ্জ্ব করে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ধরনের হযফের কথা এখানে আমরা বলেছি, মুদাফ মুদাফ ইলাইহি, কখনো কখনো নুন বাদ দিয়ে, আমরা এটা অনেক সময় দেখিয়েছি যে নুন বাদ দিয়ে দেওয়া হয়েছে, কখনো কখনো ইত্তকার, অর্থাৎ বিভিন্ন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে দিয়েছেন, দিয়ে তারপরে তিনি বুঝিয়েছেন। কখনো অসল ফসল, অসল মানে হচ্ছে কখনো কখনো জোড়া দেওয়া হয়েছে একটা শব্দের সাথে আরেকটিকে, কখনো কখনো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, বিচ্ছিন্ন করে দেওয়ার মাধ্যমে কথা উপস্থাপন করা হয়েছে। আপনি অনেক লম্বা একটা সেন্টেন্সে অনেক সময় কথা বলেন, কখনো কখনো ছোট ছোট সেন্টেন্সে কথা বলেন। কেন? আমি বলছি আপনারা এখানে বসে থাকুন, আগামীকাল দেখা হবে, ঠিক আছে ভাই, আগামীকাল দেখা হবে, আপনি এখন চলে যান, আচ্ছা দেখা হবে। আপনি অনেকগুলো কথা বলেন, কখন, কি কারণে, কোন উদ্দেশ্যে কি বলছেন, অসল ফসল এটিও কোরআনে আছে। বাক্য লিখতে গেলে এবং, ও, এন্ড, অর ইত্যাদি দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, এটা আছে না। সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে ছোট ছোট করে বলা, এটাও আল্লাহ সুবহানাহু বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, ছোট ছোট বক্তব্য। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ছোট ছোট বক্তব্য। ইযাস সামাউ কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত, এক দেখুন ছোট 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 কথা। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, ছোট ছোট কথা। আম্মা ইয়াতাস আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু, ছোট ছোট কথা, কিন্তু আবার অনেক বড় বাক্য, বিশাল বড় বাক্য। কেন, কোথায় কোনটা বলতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। আল ইতনাব, এরপর আমরা দেখতে পাই যে ইতনাব অনেক লম্বা করে কোন বক্তব্য দেয়। যে আমরা বললাম যেটাকে বললে আমরা ইজাজ, এর বিপরীত আছে আল ইতনাব। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা করে তিনি কোন কথা উপস্থাপন করেছেন, এবং এই ইতনাবের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন এবং ক্যাটাগরি আছে। লম্বা করে কথা বলার প্রয়োজনীয়তা কখন দেখা দেয় এবং কোথায় তিনি লম্বা করে কথা বলেছেন, কি উদ্দেশ্যে তিনি এত লম্বা করে কথা বলেছেন, সেটিও এখানকার আমাদের একটি আলোচ্য বিষয়। ইজাজের পরে কিন্তু আমাদের ইতনাব। ইতনাব মানে হচ্ছে আপনার বক্তব্যটাকে একটু লম্বা করে বলা। যেমন ধরুন কোথাও আছে ওয়াকাদাইনা ইলাইহি যালিকাল আমরা আন্না দাবিরা হাউলাহি মাকতুম মুসবিহিন, কোথায় আল্লাহ সুবহানাহু বললেন যে ওয়াকাদাইনা ইলাইহি যালিকাল আমরা, তাদের কাছে আমি এই সিদ্ধান্ত দিলাম। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হলো আন্না দাবিরা হাউলাই কওমি মাকতুম মুসবিহিন, সকালবেলা ওদেরকে একেবারে শেষ করে দেওয়া হবে। আমি এই সিদ্ধান্ত জানিয়েছি সকালবেলা দে উইল বি একেবারে ড্যামেজড। ওকে, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াকাতানা ইলাইহি যালিকাল আমরা, এখানে যে বলা হয়েছে এই যালিকাল আমরারই ব্যাখ্যা হচ্ছে পরবর্তীতে লম্বা করে আল্লাহ তাআলা বললেন। এবং দেখুন ইন ইসতামশি উখতুক ফাতাকুল হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বললেন যে তোমার বোন যখন হেঁটে গেল এবং গিয়ে ফেরাউনের পরিবারকে, ফেরাউনের প্রাসাদে গিয়ে বলল আমি কি এমন কারো কথা বলবো, এমন একটা পরিবারের কথা বলবো যে পরিবার এই সন্তানের দায়িত্ব নিতে পারে, অর্থাৎ তার মায়ের কথা তিনি বলবেন। ফাতাকুলু, তিনি কি বলেছেন, কি বলার ব্যাখ্যাটা পরবর্তীতে আছে। এত লম্বা করে আল্লাহ সুবহানাহু না বললেও পারতেন। আল্লাহ সুবহানাহু বলতেন ইজ তাকুলু উখতুক, যখন তোমার বোন বলেছিল, হেঁটে গিয়ে ওইখানে বলেছে, এই লম্বা করে তিনি নাও বলতে পারতেন। কিন্তু এখানে বলার উদ্দেশ্য কি, নিশ্চয়ই সেটাও আমরা অবশ্যই বুঝতে হবে যে অডিয়েন্স আসলে কি চায়। কখনো কখনো তাকরার, বারবার একটি কথা বলা হয়েছে, কাল্লা সাউফা তাআলামুন, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন রিপিটেশন আর তাকরার, রিপিটেশন, কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, প্রিকশন আল ইহতিরাস, কখনো কখনো আল ইহতিরাস প্রিকশন নেওয়া হয়েছে। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু। এই যে সূরা মুনাফিকুন আল্লাহ তাআলা বললেন, যখন মুনাফিকরা আসে এসে বলে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহ বলছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যুক, কিন্তু মধ্যখানে তিনি বললেন আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল। ওরা বলুক অথবা না বলুক তাতে কিছু যায় আসে না, প্যারাফ্রেজ, মধ্যখানে যে একটা বক্তব্য ঢুকে দেয়া, এই বক্তব্যটাকে বলা হয় আল ইতনাব। এই বক্তব্য দেওয়ার কারণটা কি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বক্তব্য প্রদান করে? আল ইতিরাদ কখনো ইন্টারজেকশন, মানে মধ্যখানে কখনো কখনো এমন একটা ন্যাচারাল যে ফ্লো অফ দি সেন্টেন্স, এর মধ্যখানে নতুন কোন একটা বক্তব্য ঢুকিয়ে দেয়া। ওয়া জাআলুনা লিল্লাহিল বানাত সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন, ওয়া জাআলুনা লিল্লাহি বানাত, কোরআনে আল্লাহ তাআলা বললেন ওরা আল্লাহর জন্য নারী কন্যা দেখে সাব্যস্ত করে, যে আল্লাহর কন্যা সন্তান, যেমন আল্লাহ তাআলা উজ্জা ওয়াল মানাত, এবং তাদের নিজের জন্য ওরা যা চায় তা চুজ করে। কিন্তু মধ্যখানে একটা অন্য বক্তব্য দিলেন, ওয়া জাআলুনা লিল্লাহিল বানাত সুবহানাহু, কিন্তু আল্লাহ এগুলো থেকে পুতু পবিত্র। মধ্যখানে একটা ইন্টারজেকশন, মধ্যখানে একটা নতুন বক্তব্য আল্লাহ সুবহান ঢুকিয়ে দিলেন। এটা কেন? এটা কারণ কি? কারণ হচ্ছে আগের বক্তব্য, এটা যদি এখানে এই বক্তব্য না দেন তাহলে আগের বক্তব্যটাকে সাব্যস্ত করে যাওয়া হলো। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরাও যখন কথা বলি এই যে কোরআনিক যে স্টাইল, এই স্টাইলটা আমাদেরকে বোঝা দরকার। আত-তাযীল কখনো কখনো অ্যাপেন্ডিক্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, তিনি বললেন যে আল্লাহ বলেন সত্য এসেছে মিথ্যা দূরীভূত হয়েছে, কথা তো শেষ, কিন্তু তারপরেও একটু অ্যাপেন্ডিক্স অর্থাৎ তার আরেকটা কি লেজ দেয়া হলো, ইন্নাল বাতিলা কানা জাহুকা, আরে সত্য তো বিদূরিত হতে বাধ্য। এই কথা না বললেও হতো, কিন্তু এই কথা তিনি বললেন। এটা একটা স্টাইল, আপনার আগের বক্তব্যটাকে আরো শক্তিশালী করে উপস্থাপন করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে। এখানে কোরআনে এরকম অসংখ্য ব্যাপার আছে। কোন সাধারণ ব্যাপার আগে উল্লেখ করে, এই যে এখানে আমরা বলেছি সাধারণ ব্যাপার উল্লেখ করলেন আগে, যিকরুল খাস বাদাল আম,
আগে আপনি স্পেসিফিক উল্লেখ করেন, পরে সাধারণ ব্যাপার উল্লেখ করেন, আগে সাধারণ উল্লেখ করেন, পরে স্পেসিফিক উল্লেখ করেন। তাকদিম তাখির, কখনো কখনো কোনো বক্তব্যকে আগে আনা হয়, কোনো বক্তব্যকে পরে নেওয়া হয়। এটা কারণ কি? কখনো বক্তব্যকে আগে আনা হলো, কখনো বক্তব্যকে পরে নেওয়া হলো, তাকদিম তাখির, এইটা কারণ। এবং সর্বশেষ আমি যেটা বলছিলাম, ইলমুল বাদি, এটাই হলো সবচেয়ে মজার জায়গা। ইলমুল বাদি, বাদি এইটাই হলো আপনার লিঙ্গুইস্টিক বেসিক্যালি। ওগুলো হচ্ছে অর্নামেন্টাল, আর এগুলো হলো লিঙ্গুইস্টিক। যেমন আল মুহাসসিনাত আল লাফজিয়া, লফজ শব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বিভিন্ন ধরনের শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এটি এত মজার, মানে এখানে যদি আপনি ঢোকেন তাহলে এখান থেকে আপনি বের হতে মনে চাইবে না, এত চমৎকার জিনিস। এটার এই আল 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 মুহাসসিনাত আল লাফজিয়া, কখনো কখনো এত অসাধারণ শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এই শব্দ থেকে আপনার বের হতে মনে চাইবে না। যেমন আল জিনাস, জিনাস মানে একই ক্যাটাগরির শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল জিনাস আত-তাম, একেবারে পূর্ণ একই ক্যাটাগরি। আর আল জিনাস আন-নাকিস, এটা একে পূর্ণ একই ক্যাটাগরি না, কিন্তু সংক্ষিপ্ত, কমপ্লিট রিজেম্বলেন্স অথবা মানে কি পার্শিয়াল রিজেম্বলেন্স। কেমন? যেমন ধরুন একটি উদাহরণ আমরা বলি, ওয়াতাকু ওয়া ইয়াউমা তাকুমু সাআতু। আমি তো শেষ করে দিচ্ছি, শেষ করে দেওয়ার জন্য আমি একটা এক্সাম্পল এখানে আপনাদেরকে বলি, যে আপনারা এই এক্সাম্পলটা দেখেন, মা লা বি সু গায়রা সাআহ, মা লাবিসু গায়রা সাআহ। দেখুন তো, মা লাবিসু গায়রা, মা লাবিসু গায়রা সাআতিন, সাআতিনটা এখানে তা হয়নি, গায়রা সাআহ। মা লাবিসু গায়রা সাআতিন কি হয়েছে? মা লাবিসু। ওকে, এখানে দেখুন, লাবিসু, এটা সিন লিখে ফেলেছি আমি। মা লাবিসু, এটা সা, সা লাবিসু, মা লাবিসু। ওকে, এই যে এই যে দেখুন, খুব মজার একটি জিনিস। আপনারা আমি জানি যে আমার ইয়ে হচ্ছে আপনাদের ওকে, এটা দেখুন, ওয়ায়াউমা তাকুমু, এটা একটু খেয়াল করুন, ওয়ায়াউমা এবং যেদিন, তাকুমু প্রতিষ্ঠিত হবে, আস-সাআতু কিয়ামত, যেদিন কিয়ামত ঘটবে, ইউকসিমু কসম করবে, আল মুজরিমুনা অপরাধীরা, মা লাবিসু তারা অবস্থান করেনি, গায়রা সাআতিন। দেখেন তো, এখানেও সা, এখানেও সা। এই সা মানে হলো কিয়ামত, আর এই সা মানে হলো মুহূর্ত। দেখতে পেয়েছেন কিনা? একই শব্দ কোরআনে ব্যবহৃত হয়েছে, একই শব্দ একই আয়াতে। এখানে সা মানে হলো কিয়ামত, এখানে সা মানে কি? মুহূর্ত। এটাকে বলা হয় জিনাস। এটা একই শব্দ, আল জিনাস আত-তাম, আল জিনাস আন-নাকিস, কিন্তু একই শব্দ নয়, শব্দ ভিন্ন, অথবা শব্দের মধ্যে কিছুটা মিল আছে, মানে পূর্ণ মিল নাই, কিছুটা মিল আছে। এরকম হলো এই এই যে এইটা কোরআন আরো বহু আছে। আমরা ধরুন আরেকটা আমরা বলি যে যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনযারিন। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন, আয়াতটা দেখুন একবার, আয়াতটি দেখুন। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন। একটু আয়াতটা দেখুন কাইন্ডলি। আমি জানি না আমরা কি কোরআন দেখাচ্ছি নাকি। ওকে, ওয়ালাকাদ এবং অবশ্যই, আরসালনা আমরা পাঠিয়েছিলাম, ফীহিম তাদের মধ্যে, মুনযিরিন
মুনজিরিন মানে কি? যারা সতর্ক করে। ফানজুর দেখুন, কাইফা কেমন, কানা ছিল, আকিবাতু পরিণতি, আল মুনজারিন, আল মুনজারিন, এখানে জালের উপর জবর, এখানে জালের নিচে জের, একই শব্দ মুনজিরিন মুনজারিন। দেখুন তো কি অসাধারণ উপস্থাপনা, কি অসাধারণ উপস্থাপনা। এইভাবে আমরা কোরআনে আল জিনাস দেখতে পাই, আল জিনাসের ব্যবহার আমরা দেখতে পাই, আল জিনাস, কোরআনে আল জিনাসের ব্যবহার আমরা দেখতে পাই, জিনাস। ওকে, এই জিনাস তাম এবং জিনাস নাকিস। আমরা সাজা, সাজা মানে হলো ছন্দ, ইজা সামাউ কুবিরাত ওয়া ইজা নুজুমুন কাদারাত, ছন্দ দেখেছেন। এরপরে আপনি দেখেন ফালা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আপনি দেখুন তো, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخر عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرز فاهجر والمرسلات عرفا فالعاصفات عصفا والنازعات غرقا। একবার চিন্তা করে দেখুন তো শব্দের চয়ন কি, আস-সাজা, এটা হলো মানে ছন্দ। এই ছন্দের বিভিন্ন অবস্থা আছে। এই ছন্দ মানে রাইমড প্রোজ যেটাকে আমরা বলি, এই রাইম যে সবসময় একরকম থেকেছে তা নয়, কখনো কখনো এটার ইয়ে হয়েছে। আর ইকতিবাস, ইকতিবাস মানে সাইটেশন, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ইলমুল বাদি আল মুহাসসানাত আল মানবিয়া, এই শব্দের তো আমরা যে ব্যবহার আমরা দেখলাম, কিন্তু কখনো কখনো আল মানবী অর্থের এখানে অসাধারণ ব্যবহার আছে। যেমন ধরুন আত্তেবাক মানে জাক্সটাপোজ, এটা হলো কি পজিটিভ জাক্সটাপোজ এবং অপোজিট জাক্সটাপোজ। মানে শব্দ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, কিন্তু দেখা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই অর্থবোধক শব্দ ভিন্ন শব্দ তিনি উল্লেখ করলেন, আবার একই মানে ভিন্ন অর্থবোধক, একই অর্থবোধক ভিন্ন শব্দ উল্লেখ করলেন, অথবা ভিন্ন ভিন্ন অর্থবোধক একই শব্দ তিনি উল্লেখ করলেন। এই যে আল মুকাবিলা অথবা আত্তেবাক, ইত্তেবাকুল ইজাব আছে, ইত্তেবাকুল সালাব আছে, এবং তারপর হচ্ছে হুসনুত তালিল, তালিল অর্থাৎ আপনি এখানে যে সংজ্ঞা মানে আপনি যে যে ইল্লত এখানে যে কারণ উপস্থাপন করছেন, খুব অসাধারণভাবে কারণ উপস্থাপন করা। এবং আর তাহাক্কুম, তাহাক্কুম মানে হলো আপনি কাউকে একটু ইয়ে করা, মানে যেটাকে আমরা বলি সার্কাজম, সার্কাজম মানে একটু যেটাকে বলি ইয়ে রাখা না, আপনার শ্লেষ বা এরকম কোনো কিছু একটু রাখা, অর্থাৎ উপস্থাপন করছেন কথা, কিন্তু আসলে এর মাধ্যমে আপনি তাকে একটু তিরস্কার করছেন অথবা আপনি তাকে একটু শ্লেষ দিচ্ছেন। এই জাতীয় ব্যবহার কোরআনে ব্যাপক পরিমাণ আছে, ব্যাপক। এবং উসলুবুল হাকিম, প্রজ্ঞাময় উপস্থাপনা, স্টাইল অফ দ্য ওয়াইজ, প্রজ্ঞাময় উপস্থাপনা। এই প্রজ্ঞাময় উপস্থাপনা এটিও কিন্তু কোরআনের একটি কাজ, অর্থাৎ কোরআনের যে ভাষা শৈলীর কথা আমরা বলছি, সেই ভাষা শৈলীটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। অতএব এই যে আপনারা যে এখানে আমরা যে লেকচার শিটটা যেটা তৈরি করলাম, তার উপর ভিত্তি করে আমরা বই তৈরি করবো ইনশাআল্লাহ, এবং এটা আমাদের একটা ড্রিম। আপনি যখন, আমরা শুধু এই কথা বলে শেষ করি, আমি যখন বলছিলাম যে আমরা আপনাদেরকে বালাগা ফাসাহা পড়াবো, তখন মাদ্রাসায় আমার সাথে বড় বড় স্কলার যারা আছেন তারা বলেন যে আমরা নিজেরাই বালাগাত ফাসাদ বুঝি নাই, আপনি সাধারণ মানুষদেরকে, বাংলা ইংরেজি শিক্ষিত মানুষদেরকে বালাগাত ফাসাদ পড়াবেন, এগুলো কি বলেন এসব কথাবার্তা। বিশ্বাস করুন, মাদ্রাসায় যখন আমরা বালাগাত ফাসাদ পড়েছি আমরাও বুঝিনি, যিনি পড়েছেন উনিও বুঝেন নাই। তিনি কি বলেছেন তিনিও বুঝেননি, আমরাও কোনোদিন বুঝিনি যে আসলে জিনিসটা কি। কিন্তু আমি জানি না, হ্যাভ আই কনভেড দ্য মেসেজ টু ইউ, আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা যে আসলে বালাগা ফাসাহাটা কি। আমি এটা একেবারেই বুঝতে পারি, আমার কাছে একেবারেই জানা নেই। তো আমি সেটা আমি আপনাদেরকে বলছি। এখানেও যারা আমি জানি না, এখানে আপনারা যারা এখানে আপনারা আছেন, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন এবং মাদ্রাসার যারা পড়েছেন কেউ আছেন কিনা, তাহলে আপনারা বলতে পারবেন যে পরিস্থিতিটা আসলে কোথায়। এখন প্রশ্ন হলো যে এইটা শিখে আমরা আসলে কি করব, এই কোর্সের মাধ্যমে আসলে আমরা কি বুঝবো। আমরা এই কোর্সের মাধ্যমে আমরা আসলে কোরআনের গভীরে ঢুকতে চাই, কোরআনকে আরো উপলব্ধি করতে চাই, কোরআনের যে যে মজেজা সত্যি এটাকে উপলব্ধি করতে চাই, কোরআনের মধ্যে আমরা ডুবে যেতে চাই। আমি চাই যে কোরআনের মধ্যে আপনারা আরো ডুবে যান, আরো বুঝুন। প্রত্যেক শব্দের অর্থ বুঝেই শেষ, মানে পরিতৃপ্তি এই জায়গায় আসবে না যে এখানেই পরিতৃপ্ত, ওকে আমি অনেক কিছু বুঝে গেলাম, অনেক কিছু পারলাম, তা না। আপনি একটা শব্দ নিয়ে খেলা করুন, বুঝুন, এর গভীরে ঢুকুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহত্বটা বুঝতে থাকুন। আপনি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, কত মহৎ, কত বিশাল, এবং তার কোরআন এটা কি 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 আমাদের জন্য পরিতৃপ্তি, এবং কোরআন আমাদের জন্য আমাদের হৃদয়ের, আমাদের ঈমানের কি বিশাল বড় খোরাক হতে পারে, এগুলো কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে এই উপলব্ধি প্রদান করবে। তো আমি শেষ করব, শুধুমাত্র আপনাদের কাছে আসবো যে আপনাদের কোনো পরামর্শ অথবা উপলব্ধি আপনারা বুঝতে পারলেন কিনা সেই বিষয়গুলো একজন একজন করে বলবেন, সবাই বলার দরকার নেই, একজন একজন করে বলবেন ইনশাআল্লাহ। আর আমরা কি চালাতে পারবো কিনা ইনশাআল্লাহ সেটা আমরা একটু বুঝতে চাই ইনশাআল্লাহ। ওকে, আমি মাইকটা অন করে দিলাম। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমাদের এটা করা উচিত। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আসসালামু আলাইকুম স্যার। বুঝতে পারলেন কিনা সেটা হচ্ছে কথা, করা তো উচিত। আলহামদুলিল্লাহ, আমরা ট্রাই করছি স্যার, ইনশাআল্লাহ। ওটাই লাগে যে ওটা কোন সময় কি বুঝতে পারবো। হ্যাঁ, স্যার আপনার মাথা কি ঢুকবে কিছু না কিছু? আমরা তো বুঝতেছি এবং মজাই তো লাগতেছে স্যার। ইন্টারেস্টিং ভালো লাগতেছে, আমরা শিখতে পারবো স্যার। আমরা এখান থেকে কি আল্লাহ আমাদেরকে কি নলেজ দিবেন হ্যাঁ এখনো বুঝতে পারছি না। এর তবে মাধ্যমে আমাদের খুবই ইচ্ছা আছে যে আল্লাহ আমাদেরকেও অনেক অনেক নলেজ দিন। জি 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 শিখতে চাই, যেন বুঝতে পারি, চেষ্টা অন্তত করতে পারি। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমাদের ডক্টর সিস্টার বলছেন যে মাথার উপর দিয়ে গেছে। শুরু তো এত বিশাল বড়, আজকে ধরুন আমরা এখানে যা আলোচনা করেছি তা তো দিনের বিশাল একটা সাগরের মতো। এর মাধ্যমে কোরআনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। অনেক I can guarantee you, I promise you, I ensure you যে আপনারা এর মাধ্যমে কোরআনের প্রতি ভালোবাসা খুব ভালো লাগবে, অনেক বাড়বে। জি, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের কোরআনের প্রতি ভালোবাসা আল্লাহ আমাদেরকে অনেক অনেক দেখ। আসসালামু আলাইকুম স্যার, আমার খুব ভালো লাগছে স্যার, আমার খুব মজা পাচ্ছি স্যার। আমিও খুব মজা পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। জি ইনশাআল্লাহ 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 আমরা থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবো স্যার। জি স্যার, আমরা ইনশাআল্লাহ সবাই থাকবো স্যার, কেউ যাব না স্যার, থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ ইনশাআল্লাহ। ভালো লাগতেছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। দোয়া করেন যেন স্যার, আপনার উপস্থাপনা এবং আপনার পদ্ধতি আমি আশা করি সবাই বুঝবে। আপনার যে অত্যাধুনিক পদ্ধতির যে পাঠদান, যে অবস্থা, এটা ইনশাআল্লাহ সবাই বুঝবে আশা করি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু। আমাদের মেরাজ মন্ডল ভাই বলেছেন, তিনি বলতেছেন যে অনেকদিন পরে একটা ক্লাসের মতো ক্লাস করলেন উনি। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। জি স্যার, আসলে ওই একটা যে স্যার মজার ঘটনা হলো কি স্যার, একটা মজমা শুনতে বলছে যে ইঁদুর মারার ওষুধ বিক্রি করে, মানে কয় যে ইঁদুর তো ওষুধ খায় না, কয় ধরে খাওয়াই দিবেন। স্যার, আপনি তো আমাদের ধরে খাওয়াই দেন, ইনশাআল্লাহ আমরা পারবো। কোরআন গবেষণা করার একটা রাস্তা বের হচ্ছে। কোরআনের গভীরে ঢুকতে চাই স্যার। জি স্যার, আমি বাড়তে চাই, ক্যান্সেলেশন ফি দেওয়া লাগবে নি। শোভু ভাই, বাড়তে চাই, আর পাচ্ছি না স্যার। শোভু ভাই, জি জি, আপনাকে তো, আপনি তো ওস্তাদ হবেন এটার, আপনাকে ওস্তাদ হতে হবে। ইংল্যান্ডের সকল লোকদেরকে আপনার এই বালাগা ফাসা কোর্স পড়াতে হবে ইনশাআল্লাহ। আর এখানে অনেকেই উস্তাদ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস, আমরা যদি এই কোর্সটি আমরা করতে পারি তাহলে আমাদের মানে কোরআনিক যেই নলেজের গভীরে ঢোকার জন্য যে পথটা, এই পথটা আমাদের তৈরি হয়ে যাবে। দেন আপনারা ইনশাআল্লাহ এরপরে আপনারা তখন নিজেরা তো শেখাবেন, নিজেরা তখন গবেষণা করবেন, নিজেরা তখন আরো গভীরে ঢুকবেন ইনশাআল্লাহ। সেটাই লক্ষ্য আমাদের। এই কোর্সটা আমি এই জন্য হঠাৎ করে নিয়ে এসেছি, একটাই মাত্র কারণ, তা হলো যে কোরআন এর আরো গভীরে যাওয়া। যতটুকু আপনারা শিখেছেন আরো তো কন্টিনিউ আছে, আমাদের আরো 2টা সেমিস্টার আছে। তো তার পাশাপাশি এইটাকে আমরা আরেকটু গভীরে নিয়ে আরো মজা ভালো লাগা তৈরি হোক আপনাদের কোরআনের ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম স্যার, একটা কথা বলতে পারবো? জি 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 আপা, জি জি। আমি চিটাং থেকে।
জি হ্যাঁ জি রহিমা আপা জি হ্যাঁ স্যার, প্রথমে মনে হয়েছিল আপনি ওই অন্ধকে মানে আলো আর অন্ধকারের ইয়েটা বুঝাচ্ছেন, হ্যাঁ, জি কিন্তু জি এখন আলহামদুলিল্লাহ আপনি যখন বললেন যে মাদি থেকে মোদারিতে আল্লাহ কখন নিয়ে যায়, জি তখন জি আমি বাংলা মিনিং এর বইটা খুঁজেছি যে আমি পাচ্ছি কিনা একটা এরকম। হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগতেছে স্যার, জি এখন জাযাকাল্লাহ বুঝতেছি খাইরান। মনে হচ্ছে, কিন্তু ওয়ার্ড মিনিং গুলা মনে রাখতে পারছি না ওগুলো আরবিতে। আপা ওয়ার্ড মিনিং তো প্রথম শুনলেন তো, এগুলো তারপরে কতবার শুনবেন, এগুলো সব ওই যে গ্রামারের মতো সব মনে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি 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 আপা। সত্যি আসলেও আমি বালাগাত কোনদিন আসলে আগে কোনো পড়ি নাই, কিন্তু আপনার কাছে যে গত সপ্তাহে এবং এই সপ্তাহে আলহামদুলিল্লাহ তো ভালো লাগেছে বলার মতো না। থ্যাংক ইউ শাইনা আপা, জাযাকাল্লাহ। আল্লাহর রহমত, এটা আল্লাহ আল্লাহ তাআলা। আমাদের প্রতি রহমত বর্ষণ করেন। আমরা জি দোয়া জি করি করুন আপা। আপনাকে আল্লাহ অনেক বারাকা দেব। জি আল্লাহুম্মা আমিন। আমরা যেন আপনার সাথে একদম শেষ পর্যন্ত থাকি ইনশাআল্লাহ জি আপা জি আল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যেন থাকি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি তো থাকবো উস্তাদ জি, আমাদের প্রত্যাশা আল্লাহ আল্লাহ আপনাকে যেন যেন আমাদের সুস্থ প্রতি রাখুন, রহমত করেন। আল্লাহ জি আল্লাহুম্মা আমিন। আপনাকে সুস্থ রাখুন, এটা এখন আমাদের আল্লাহুম্মা আমিন। দোয়া। সবাইকে আল্লাহ সুস্থ রাখুন আপা, সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, সবার জন্য মন ভরে আমরা দোয়া করি, প্রতিদিনই দোয়া করি। এবং আমাদের কোর্সমেটদের মধ্যে অনেকে এখন অসুস্থতাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। বাংলাদেশে যারা আছেন, ইউরোপ আমেরিকাতে যারা আছেন, টিকা যেহেতু দেওয়া শুরু হয়েছে, টিকাটা দিয়ে রাখুন। জি 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 সালাম আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজনই ডাক্তার, দুইজনই একটা কোর্স থেকে আপনার শিখতেছি, আমার খুব ভালো লাগতেছে। জি 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 ভাই। আমার ওয়াইফ গাইনোকোলজিস্ট, আমি হচ্ছে পেডিয়াট্রিক সার্জন যশোর মাশাআল্লাহ থেকে। মাশাআল্লাহ। ও যশোর থেকে, সুবহানাল্লাহ। যশোর থেকে রেবেকা সুলতানা। রেবেকা আপা, জি জি রেবেকা আপা, বুঝছি, আমি তো চিনি রেবেকা আপাকে, মাশাআল্লাহ। আমরা রেবেকা সুলতানার একটা টাকা দিয়ে দুইজন শিখতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুরো পরিবার শিখেন প্লিজ, পুরো পরিবার, পুরো পরিবার দোয়া রাখবেন আমাদের জন্য। আর ডাক্তার সাহেব আপনি বাদ বাকিটা অন্যদিকে দান করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা অপারেশনের টাকা দিয়ে দেন, চলে চলবে। সার্জন সাহেব একটা অপারেশনের টাকা দিয়ে দেন। আপনি তো ম্যাডামের টাকায় পড়তেছেন। আচ্ছা আমরা তাহলে ঠিক আছে, আজকে তাহলে আপনাদেরকে আর কষ্ট দিই না, মানে প্রায় 11টা বেজে যাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের এগুলো তো প্রত্যেকটা লেকচার শিট থাকবে এবং কোরআনী উদাহরণ থাকবে, সহজ করে উপস্থাপনার যত সহজ পদ্ধতি আছে সব আমি ইনশাআল্লাহ আমরা অ্যাপ্লাই করব, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন এবং আপনারা দোয়া করবেন যেন আমি যেন বিষয়টাকে ভালো করে বুঝে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।